শুভ সময় বন্ধুরা। আজ 4 ফেব্রুয়ারি 2025। এখন বাজে বাংলাদেশ সময় রাত 10টা। 10টা 4 মিনিট হয়েছে হয়তো। নির্ধারিত সময়ের 4 মিনিট দেরিতে ঢোকার কারণে আমি দুঃখিত। আজকে অত্যন্ত প্রিয় আমার দুজন মানুষ লাইভে আছেন আমার সাথে। প্রিয় দুজন মানুষের মধ্যে একজন হচ্ছেন আমার খুবই প্রিয় আসগর ভাই, আমার অনেক বহুদিনের পুরনো বন্ধু মানুষ বা আমার অগ্রজ। তিনি অ্যাক্টিভিস্ট, গবেষক এবং আহ, ব্যবসায়ী। আর আহ, আরো আছেন হচ্ছে আমার অগ্রজ এবং জাতির গর্ব, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই। তাজুল ইমাম ভাইকে পরিচিত, ওনার পরিচয় দিতে গেলে অনেক রকম দেয়া যায়। প্রাবন্ধিক, আবৃত্তিকার, শিল্পী, তারপরে লেখক, গবেষক। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় যে পরিচয়টা ওনার আছে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। অর্থাৎ আমাদের দেশের যারা সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, তিনি সেরকমই একজন বীর মুক্তিযোদ্ধা। আর তিনি এখনো পর্যন্ত এই বয়সে মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে এবং একটা মানবিক বাংলাদেশের পক্ষে যেভাবে সংগ্রাম করে চলেছেন, আন্দোলন করছেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন, এটা খুবই আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। অর্থাৎ দেশের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই একই রকম দায়বদ্ধতা আজকে এত বছর পরেও আমরা তাজুল ইমাম ভাইয়ের মধ্যে দেখতে পাচ্ছি। তো যাই হোক, মূল আলোচনায় চলে যাই। আমি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ইসলাম। যারা আমার লাইভটা দেখছেন বন্ধুরা, একটু দয়া করে কমেন্টে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাদের দেখা যাচ্ছে কিনা। তো ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আমি তাজুল ইমাম ভাই আপনার কাছে একটু যাই। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বিষয় কি সাংঘর্ষিক কিনা, বা মুক্তিযুদ্ধের সময় ইসলামের কি ভূমিকা ছিল সেটা নিয়ে যদি একটু আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ আমাকে আজকের এই আসরে আনার জন্য। তো মুক্তিযুদ্ধ এবং ইসলাম, মুক্তিযুদ্ধ সাংঘর্ষিক কিনা, দেখুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যারা, যাদেরকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠানো হয়েছিল গণহত্যা করার জন্য, তাদের মাথায় নিরেট মস্তকে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের এই বাঙালিরা মুসলমান নয়, অথবা মুসলমান নাম হলেও এরা ইসলাম থেকে সরে গেছে, এদের চাল চলন, কথাবার্তা, কালচার সব হিন্দু আনি, এরা মোটামুটি হিন্দু, 75% হিন্দু এরা, এইরকম জিনিস বলে ওদেরকে এই দেশে আনা হয়েছিল 71 সালে। এবং ওরা যে নির্বিচারে গণহত্যা করছিল, ওদের ধারণা যে ইসলামের নিয়ম অনুযায়ী ওরা কাফের হত্যা করে সওয়াব হাসিল করছে। এটা সাধারণ সৈন্যদের। আর যারা অফিসার আর্মি, তারা তো লেখাপড়া জানা, তারা জানে তারা কি করছে। তারা বাঙালির যে স্বাধীনতা আন্দোলন, যেটা স্বাধিকার থেকেই তো স্বাধীনতার দিকে গেল, সেই আন্দোলনটাকে চিরতরে দমন করার জন্য বাঙালি জাতিকে ক্রাশ করে দেওয়ার যে একটা মিশন নিয়ে এসেছিল, যেটা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট, অফিসাররা জানতো, কমান্ডাররা জানতো, ক্যাপ্টেন, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সবাই জানতো ওরা কি করছে। কিন্তু সাধারণ সৈন্যদের বোঝানো হয়েছিল যে তোমরা কাফের মারছো। একটা পর্যায়ে দেখা গেল ওরা রাস্তায় লোকজনকে দাঁড় করিয়ে লুঙ্গি খুলে দেখতেছে ও মুসলমানই হয়েছিল কিনা তার। এই যে একটা ব্যাপার, এটা পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে ওদের মিশনটা ছিল মুসলমান হিসাবে অমুসলিম বা হিন্দুদেরকে মেরে ফেলা, অথবা যারা অতটা মুসলমান নয়, গায়ের মুসলমান বলে ওরা, এদেরকে মেরে, হ্যাঁ, মারণযজ্ঞ নিয়ে এসেছিল এরা। কাজে এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে পারি আমি, যে ইসলাম ধর্মকে ব্যবহার করে এই হত্যাযজ্ঞটাকে ওরা লেজিটিমাইজ করেছিল যারা যারা মুসলমান তাদের কাছে। এবং সেই ফর্মুলাতে বাংলাদেশের তখনকার কিছু বাঙালিও সমর্থন দিয়েছিল, সহযোগিতা দিয়েছিল পাকিস্তানের পক্ষে, যাদেরকে আমরা রাজাকার, আল বদর, আল শামস এইসব বলে থাকি। হ্যাঁ, তো ইসলাম ধর্মকে ব্যবহার করে
রাজনৈতিক ফায়দা লোটা, এইটাই সেই মুহূর্তে ইসলামের সংশ্লিষ্টতা ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে। কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ওই ইসলামোফোবিয়াতে বা ইসলামিক এনার্জিতে যুদ্ধ করেন নাই। ওনারা যুদ্ধ করেছিলেন বা আমরা যুদ্ধ করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমার দেশটাকে দখল করে ফেলেছে কিছু দখলদার বাহিনী, এবং যারা নির্বিচারে হত্যা করছে, ধর্ষণ করছে, লুট করছে, অগ্নিসংযোগ করছে, মানুষকে অবদমিত করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার দেশটাকে স্বাধীন করার জন্য আমরা গিয়েছি। ওখানে ইসলাম সম্পর্কে কোনো ব্যাপার নেই, নাথিং টু ডু উইথ এনি রিলিজিয়ান। ইসলাম তো নাই, কোনো ধর্মই না, কোনো ওই যে কথায় কথায় বলে না ইহুদি নাসারা, ইহুদি নাসারা। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছিলাম আমাদের দেশটাকে যারা দখল করে ধ্বংস করে দিচ্ছিল তাদের বিরুদ্ধে। তো সংক্ষেপে এটাই হচ্ছে ইসলামের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই, আমি আপনাকে শুনেছি। আপনি খুব চমৎকার বললেন, যে একেবারে ফ্যাক্ট যেটা, সত্য যেটা, সেটা বললেন। আমি যাচ্ছি একটু আমাদের মোহাম্মদ আসগর ভাইয়ের কাছে। আমি একটু বলে দিই যে আজকে আমার সাথে যে দুজন গেস্ট আছেন, দুজনেই অনেক বয়স্ক মানুষ, আমার চেয়ে অনেক অনেক বয়স তাদের বেশি, যথেষ্ট সম্মানিত মানুষ। আসগর ভাই, আপনি একটু বলবেন, এই যে তাজুল ইমাম ভাই যেটা বললেন যে মুক্তিযুদ্ধের সময়ে এক ধরনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ইসলামিক ব্যাখ্যা, যে ইসলামের জন্য যুদ্ধটা হচ্ছে, এবং পাকিস্তান তখন ঘোষণা দিয়েছিল, বলেছিল তাদের যে অপারেশন সার্চ লাইট শুরু করে, তখন বলেছিল যে ইসলাম ও অখণ্ড পাকিস্তান রক্ষার জন্য তারা এই যুদ্ধটা শুরু করেছে। শুরুতে কিন্তু ইসলাম ছিল, ইসলাম ও অখণ্ড পাকিস্তান। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে বলুন যে ইসলামের সাথে এই যুদ্ধের, মুক্তিযুদ্ধের বা আমাদের মুক্তির সংগ্রামের কোন রকম সম্পর্ক কিংবা বিরোধিতা কিংবা পক্ষপাতিত্ব আছে কিনা। ধন্যবাদ মুফতি সাহেব। আমি ইমাম সাহেবের সঙ্গে 100% একমত। যখন 71-এর যুদ্ধ চলছিল, তখন আমি একজন ইয়াং মানুষ ছিলাম, আমি চাকরিজীবিত ছিলাম। তো আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। এবং যুদ্ধ আরম্ভ হওয়ার আগে আমি পাকিস্তানের করাচিতে ছিলাম, ওখানে একটা কাজে গেছিলাম। ওখানে আমি অনেক লোকের সঙ্গে আলাপ করছি, এবং তারা আমাকে এই কথা বলছিল যে আমরা ইস্ট পাকিস্তানে যুদ্ধ করব ইসলামকে রক্ষা করার জন্য। তাদের এটাই ছিল একটা স্লোগান। এবং তারা, যে ইমাম সাহেব বলছেন, তারা বাংলাদেশের ইস্ট পাকিস্তানের মানুষকে, তারা বেশিরভাগ মানুষকে তারা মুসলমান মনে করতেন না। এবং উনি বললেন যে পুরুষের লুঙ্গি খুলে দেখা, যেটা এটা আমি নিজে চোখে দেখেছি চিটাগাঙে, আমি চিটাগাঙে থাকতাম। ওখানে স্টেশন রোডে আমি কয়েকজন মুসলমান মানুষকে দেখছি, ওখানকার মালয়েশিয়া আর্মি না, মালয়েশিয়ার লোকজন তাদের লুঙ্গি ওপেন করে দেখছে তারা, তাদের ঘটনা হয়েছে কিনা। আর আমি নিজে চোখে দেখেছি কয়েকজনকে, তারা যাদের ঘটনা হয়নি তারা মনে করছে অমুসলিম, তাদেরকে ধরে নিয়ে গেছে। এটা ছিল সত্য কথা, এটা ঘটছে। এটা এখন ইসলাম বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল, যে ইমাম সাহেব বলছিলেন বাংলাদেশের যোদ্ধারা, তারা কোনো ইসলামকে রক্ষা করার জন্য বা খ্রিস্টান, জু, হিন্দুকে মারার জন্য তারা যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এবং বেশিরভাগ যে মুক্তিযোদ্ধা ছিলেন তারা গ্রামগঞ্জ থেকে আসছিলেন, এবং তারাই অনেক ক্ষেত্রে তারা আমাদের দেশকে স্বাধীন করতে অনেক কিছু সাহায্য করছেন তারা। তো এখন যদি আমরা ইসলাম, বাংলাদেশে যারা ইসলামপন্থী ছিলেন বা ইসলামকে যারা রক্ষা করার চেষ্টা করছেন, যার মধ্যে একজন ছিলেন গোলাম আজম সাহেব। আমি নিজের কানে শুনেছি, উনি বলছেন যে ইসলামে যুদ্ধকালীন সময় মহিলার ধর্ষণ করা জায়েজ। কারণ তারা মনে করছে যে উনি বা ওনার অনুসারী যারা ছিলেন, এখনো আছেন বাংলাদেশে অনেকেই, তারা মনে করতেন যে ইসলামকে রক্ষা করার জন্য যে কোনো কাজ করা যেতে পারে, মানুষকে মারা যেতে পারে, মহিলাকে ধর্ষণ করতে যেতে পারে, মানুষের সম্পদ লুট করানো যেতে পারে, এইসব তারা করছে। এবং এটা ইসলামের বিধানে আছে। এটা কিন্তু এটা ইসলামে এটাই শিখাচ্ছে যে অধর্মীকে মারা মুসলমানদের ফরজ। কোরআনে এটা পরিষ্কার লেখা আছে, এবং ওরাই তারা পালন করছে। তো ইসলামের এখানে বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে যে ইসলামের স্বাধীনতার বিরোধিতা করা হয়েছে, এটা
এটা সত্যি কথা, এবং এটা আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত। এখন দেখা যাচ্ছে যে অন্য লোকে বলছে যে না, এটা এই ধরনের কোনো যুক্তি ছিল না, তারা মুসলমান ছিল ঠিকই, মুসলিম ইসলাম শান্তি ধর্ম, এখানে মারামারি কিছু কথা নাই। তো আমার যতটুকু আমি জানি, আমার জ্ঞান খুবই ক্ষুদ্র, আমি কিন্তু যতটুকু জানি, আমি এটা জানি যে তারা ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রসার দেওয়ার জন্য এবং অধর্মীকে মারার জন্য এই যুদ্ধ করছে তারা। এটাই হয়েছিল, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, অনেক ধন্যবাদ আসগর ভাই। আমি একটু আমার জীবনের ছোট্ট কয়েকটা ঘটনা আমি একটু শেয়ার করি। ছোট্ট দুটো ঘটনা শেয়ার করি। ঠিক ঘটনা না, আমার মাদ্রাসা জীবনের দুটো বিষয়। একটা হচ্ছে, তাজুল ইমাম ভাই তো বীর মুক্তিযোদ্ধা, আপনাকে লক্ষ্য করে বলছি, প্লাস আসগর ভাইকে লক্ষ্য করে এবং সকল দর্শককে। আমি যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, দাওরাই হাদিস পাশ করেছি, সেটা হচ্ছে জামিয়া শারইয়া মালিবাগ মাদ্রাসা, ঢাকার মালিবাগে অবস্থিত। খুব বিখ্যাত একটা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার পড়াশোনার সুনাম আছে। আমাদের মোহতামিম ছিলেন, মোহতামিম এটা হচ্ছে প্রিন্সিপাল বলা হয়। ওটা একটা শব্দ, উর্দু শব্দ, আরবি উর্দু শব্দ, আরবি থেকে উর্দুতে ঢুকেছে আর কি, প্রিন্সিপাল। তো আমাদের মোহতামিম ছিলেন হচ্ছে মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ, ওনার বাড়ি ছিল যশোরে। তো উনি ছিলেন আবার হচ্ছে ভারতের দেওবন্দে পড়াশোনা করেছেন। উনি ছিলেন হুসাইন আহমদ মাদানির সরাসরি ছাত্র, এবং হুসাইন আহমদ মাদানি যেহেতু কংগ্রেসের নেতা ছিলেন, সেই কারণে আমাদের শিক্ষক উনিও কিছুটা কংগ্রেসপন্থী ছিলেন, বা ভারত বিদ্বেষ তার মধ্যে খুব বেশি ছিল না অন্যান্য হুজুরদের মতো। তো মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ আমাদের ক্লাসের মধ্যে একটা গল্প শেয়ার করেছিলেন 1971 সালের। গল্পটা এরকম যে ওনার বাড়ি ছিল যশোরে। তো সেখানে কি করতো, পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। রাস্তা থেকে যখনই কেউ যাচ্ছে, তখনই তার সেই চেকপোস্টে তাকে জিজ্ঞাসা করছে, তোমার কি আইডেন্টিটি কার্ড আছে? এখন আইডেন্টিটি উচ্চারণ করাটা তো একটু কঠিন শব্দ, মানে আইডেন্টিটি। তো কি হয়েছে, সাধারণ লোকদের মধ্যে প্রচলিত সবাই বলতো ডান্ডি কার্ড, মানে যাকে যা জিজ্ঞাসা করবে ডান্ডি কার্ড বলতো, তাই না? শুনেছি। এটা হচ্ছে কিরকম, যে রাজা মানে পাকিস্তানিরা রাজাকারদেরকে এবং যারা রাজাকারের সমর্থক তাদের সবার কাছে ওই আইডেন্টিটি কার্ড বা ডান্ডি কার্ড দিয়ে দিত। সেই কার্ডে তার নাম টাম লেখা থাকতো। ওই কার্ড দেখালে ছেড়ে দিত, মানে যাতায়াত করতে দিত। আর কার্ড দেখাতে না পারলে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কিংবা হিন্দু হিসেবে কিংবা খ্রিস্টান হিসেবে সন্দেহ করে তাকে আটকে রাখতো বা হত্যা করতো। এখন একবার পাকিস্তানিরা, আমার ওই শিক্ষক যিনি কাজী মুতাসিম বিল্লাহ, উনিও যাচ্ছেন, একেবারে ওনার নিজের দেখেছেন ঘটনা। তো লাইন ধরে যাচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ওনার কিছু দূর সামনে একজন ব্যক্তি, তাকে যখন পাকিস্তানিরা বলছে এই তোর ডান্ডি কার্ড আছে, এখন ও ডান্ডি কার্ড দিয়ে ও মনে করেছে, ও শব্দটাকে ওই ব্যক্তি অন্যরকম মনে করেছে। তার লুঙ্গি পরা ছিল, লুঙ্গি উঠিয়ে দেখাচ্ছে হ্যাঁ ইয়ে হ্যাঁ, মানে ও মনে করেছে যে অন্য কিছু দেখতে চাচ্ছে, ডান্ডি থেকে সে মনে করেছে অন্য কিছু দেখতে চাচ্ছে। তো লুঙ্গি খুলে সে বুঝতে তার পেরেছি। অন্য কিছু দেখিয়েছে। তো এই ঘটনাটা হুজুর আমাদেরকে হাসতে হাসতে বললেন, একটা ঘটনা। আর একটা ঘটনা আমরা শুনেছি, উনি বলছিলেন আমাদের শিক্ষক, আমি মালিবাগ মাদ্রাসা যখন পড়েছি আমাদের ক্লাসের ছাত্র সংখ্যা ছিল 49 জন দাওরাই হাদিসের বছরে। আমার ক্লাসমেট যারা, তারা সবাই আমার ঘটনার সাথে একমত হবে যে তারা শিক্ষকের কাছে এই ঘটনাটা শুনেছে। আমার ক্লাসমেটদের মধ্যে মনির ভাই আছে, বা লুৎফর রহমান আছে, হ্যাঁ, আরো অনেকে ছিল। যাই হোক, এখন তখন আরেকটা ঘটনা আছে এরকম, যে গ্রামের মধ্যে পাকিস্তানিরা রেড শুরু করেছে, মানে গিয়ে গিয়ে হামলা শুরু করেছে, গোলাগুলি শুরু করেছে, গ্রামে মানুষদেরকে ধরবে বা তাদের ভয় দেখাবে, বা সেখান থেকে আপনার মুক্তিযোদ্ধাদেরকে ধর অভিযানে বেরিয়েছে। তো পুরো গ্রামবাসী সবাই পালাচ্ছে, পুরো গ্রামবাসী সবাই মিলে দৌড়ে যে যার মতো পালাচ্ছে। তো ওই সময় যশোরের যে এলাকায় আমার শিক্ষক ছিলেন, সেখানে কি হয়েছে, ওই এক জঙ্গলের মধ্যে টয়লেট ছিল তখন উন্মুক্ত। উন্মুক্ত মানে হচ্ছে চারিপাশে ওই আহ, ইয়ে গাছের, আপনার সুপারি গাছের যে খোল আছে, সুপারি গাছ বা নারকেলের খোল টোল, সেগুলো দিয়ে আপনার বাঁশ দিয়ে চারিপাশে ঘেরাও করা, উপরে খোলামেলা। আর টয়লেট ছিল এরকম যে আপনার গর্ত, সে গর্তের উপরে আপনার দুটো বাঁশ কিংবা গাছ দেওয়া ছিল, সে গাছের উপরে বসে সোজাসুজি সবাই, গণ টয়লেট ছিল, সবাই ওখানে করতো টয়লেট। এবার যেই গ্রামে রেড শুরু করেছে, তখন সবাই যখন পালাচ্ছে, আমার ওই হুজুরের বাবা যিনি, মানে আমার শিক্ষক কাজী মুতাসিম বিল্লাহর বাবা, উনি তখন ওই পায়খানার মধ্যে টয়লেটের কাজ সারছিলেন। উনি ভয়ে পেয়ে সেই একেবারে নিচে, তো নিচে মনে করেন যে গর্ত, তো সে গর্তের মধ্যে পুরোটা ভরা হচ্ছে মানুষের মলমূত্র, ওর মধ্যেই পড়ে গেছেন। পড়ে গিয়ে উঠে তাড়াতাড়ি পড়ি মরে করে ছুটে দৌড়ে গিয়ে অনেক দূর, পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন। এই ঘটনাটা হুজুর আমাদের বললেন। আর একটা কথা হুজুর আমাদেরকে ক্লাসে বলেছিলেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি, বর্তমান পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি মুফতি তকি ওসমানের বাবা,
মুফতি শহীদ শফি হচ্ছেন তখন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন ওনার জীবদ্দশায়, 1971 সালের কথা বলছি। মুফতি শফি একটা বই লিখেছেন তাফসিরে মারিফুল কোরআন, খুব খুব নন্দিত একটা বই, তাফসির কোরআনের তাফসির। তো মুফতি শফি 1971 সালে ফতোয়া দিয়েছিলেন যে বাংলাদেশের যে সমস্ত মুসলমান, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা যারা আছে, তারা ভারতের হিন্দুদের সাথে হাত মিলানোর কারণে বা ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করার কারণে তারা সবাই হিন্দু হয়ে গেছে, তারা সবাই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সুতরাং মুক্তিযোদ্ধারা হচ্ছে ইসলামের শত্রু, এবং মুক্তিযোদ্ধাদের যারা মেয়ে এবং মুক্তিযোদ্ধাদের মেয়ে, স্ত্রী, বোন যারা আছে, যত নারী আছে মুক্তিযোদ্ধা পরিবারের, তারা হচ্ছে গনিমতের মাল। তো গনিমতের মাল হিসেবে ওনার ভাষ্য ছিল যে গনিমতের মাল হিসেবে এদেরকে ইস্তেমাল বা ইস্তেমাল করা যাবে, মানে ব্যবহার করা যাবে। এই ফতোয়া পাওয়ার পরে পাকিস্তানের আর্মি এবং বাংলাদেশে থাকা তাদের রাজাকারের সহযোগী যারা আছে, রাজাকার আল বদর, জামায়াত ইসলামীর সদস্যরা বা ইসলামী দলগুলোর সদস্যরা, তারা কিন্তু গণহারে এই ফতোয়া পাওয়ার পরে ধর্ষণ এবং এই ধর্ষণ শুরু করেছে। এখন আমার শিক্ষক মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ যেহেতু নিজে বিশ্বাসী মুসলমান ছিলেন, তিনি তখন এটাকে মুফতি শফির যে তিনি এটাকে বলছিলেন যে তাসামুহ, ইসলামী শরীয়তের পরিভাষায় তাসামুহ বলা হয় কোনো বড় আলেম বা বিশেষ বড় ব্যক্তি, অনেক বড় মাপের আলেম যদি কোনো একটা ছোটখাটো ভুল করে, তখন সেটাকে বলা হয় যে না ওটা ওনার দোষ না, ওটা তাসামুহ। তিনি বললেন যে এটা হুজুরের ইজতেহাদি ভুল ছিল, কিন্তু ওনার মতো এত বড় আলেমের সমালোচনা করা যাবে না। মানে এই যে এতগুলো নারীকে ধর্ষণের হুকুম দিলেন মুফতি শফি, তার জন্য তিনি বললেন যে তার সমালোচনা করা যাবে না। এই তো এবার আমি যাচ্ছি তাজুল ইমাম ভাইয়ের কাছে। শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা কালেকশন আছে, এই 4টা বই। হ্যাঁ, দেখেন, পড়ে দেখেন এগুলোর নাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা মোটা ভলিউমের বই এগুলো। সরি, আমার মাইক্রোফোনটা পড়ে যাচ্ছে। এখানে এইসব বইয়ে প্রায় 600 আমাদের লাঞ্ছিতা বীরাঙ্গনা নারীর আত্মজীবনী, সেলফ কনফেশন, মানে নিজের মুখে বলা তাদের নির্যাতনের কাহিনী আছে। গ্রামে গঞ্জে আমাদের এই মা বোনেরা, গ্রামের মানুষ, দরিদ্র মানুষ অথবা অবস্থাপন্ন যেই হোক না কেন, মিলিটারিরা দল বেঁধে রাজাকারদের সঙ্গে নিয়ে এইসব বাড়িতে যেত। রাজাকাররা তো জানে যে কোন বাড়িতে যুবতী নারী আছে। এমন সদ্য মা হওয়া 2 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা পালিয়ে যাচ্ছিল, সেই মাটাকে ধরেছে, বাচ্চাটা হাত থেকে পড়ে গিয়েছে মাটিতে। ওই বাচ্চা ওই ক্ষেতের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, ঘাসের উপরে অথবা ইসের মধ্যে, মাটির উপরে কাঁদতেছে। ওই মেয়েকে চুলের মুঠি ধরে মারতে মারতে ওর ঘরে নিয়ে গিয়ে এরা আপনার 4-5 জন মিলে তাকে ঘন্টার পর ঘন্টা ধর্ষণ করেছে। এইরকম অজস্র 550 থেকে 600 কাহিনী আছে এই বীরাঙ্গনা সমগ্র এই গবেষণা গ্রন্থের মধ্যে, যেখানে লেখিকা সুরমা জাহিদ উনি নিজেই এইসব মেয়েদের সঙ্গে দেখা করে, যেহেতু মেয়ে মানুষ, আর এখন আমাদের বীরাঙ্গনাদের বয়স হয়ে গেছে 65, 70, 75 এরকম, এখন আর ওদের সেই প্রচলিত লজ্জাটা নেই। তো ওরা বর্ণনা করেছেন নিষ্ঠুর বিভৎস পাশবিক নির্যাতনের শিকার তারা হয়েছিলেন। এবং এটা করা হয়েছিল এই কারণে, শুধু যে ইসলামের কি বলে অনুশাসন মেনে এরা করছে তা নয়, এরা করছিল বাঙালিদের, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দিতে। আমি যদি দেখি যে আমার মা বোন ধর্ষিতা হয়েছেন, তাহলে আমার ভেতরে যে স্পিরিটটা, লড়াই করার যে শক্তি, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এটাই ছিল ওদের ধারণা আর কি, কিন্তু সেটা তো ঘটে নাই। এখন আমরা সবাই জানি ইসলাম ধর্মকে অজুহাত হিসাবে দিয়ে, অথবা এইসব তথাকথিত গ্র্যান্ড মুফতি বা হোয়াট এভার এদের বয়ান বা এদের ফতোয়া শুনে ওরা এটাকে মানে সঠিক মনে করেছে বা কোন রকম গিলটি ফিল করে না। ওরা মনে করেছে ওরা ঠিক কাজই করছে। আর রাজাকার আলবদর যারা ছিল, এরাও ভেবেছে যে না, এটা ঠিকই হচ্ছে। তো আমার কথা হলো, আমার একটা প্রশ্ন এখানে, আমার শৈশবটা কেটেছে গ্রামে। আমরাও
মুসলিম পরিবারের সন্তান, যেখানে 10 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু হয়। হ্যাঁ, মাসুদ, আমার দাদাদের মধ্যে, দাদা এবং দাদার বাবাদের মধ্যে 4 জন ছিলেন এই দেওবন্দের লেখাপড়া করা মৌলানা। হ্যাঁ, যদিও এদের প্রফেশন ছিল না, ইমামতি ছিল না, অন্য প্রফেশনও ছিলেন, কিন্তু এরকম মানে অর্থাৎ আমার পরিবারে ইসলামিক রুল চালু ছিল। হ্যাঁ, মানে নিয়ম করে। কিন্তু আমার মা প্রতি সকালবেলা খুব মিষ্টি সুরে কোরআন পড়তেন এবং খুবই মিহি সুরে, যাতে কারো ঘুমের কোনো ডিস্টার্ব হয় না, এবং এই ফজরের নামাজ পড়ে এই কোরআন পাঠ করে উনি আমাদের কপালে ফু দিতেন, হ্যাঁ, কোনো একটা দোয়া পড়ে, এবং আমাদেরকে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলে পড়তে বসাতেন। আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসতাম। এই মাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে তখন আমার শৈশব, আমি তখনও স্কুলেও যাই না, অর্থাৎ আমার 4.5 থেকে 5 বছর এরকম বয়স। আমার মাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের পাশের বাড়ির যে মাসিমা, বুঝতে পারছেন মাসিমা মানে হিন্দু পরিবার ছিলেন, ওরাও সরকারি অফিসার, বাট আমরা একদম গ্রামে থাকতাম, নর্থ বেঙ্গলের গ্রামে। তো মাকে আমি জিজ্ঞেস করেছি, মাসিমাদের ঠাকুর আছে, হ্যাঁ, মাসিমা পূজা করে, তুমি পূজা করো না কেন মা? তো আমার মা বলেছিলেন যে আমি যে নামাজ পড়ি ওইটাই আমাদের পূজা। বলে তাহলে তো ওদের তো ঠাকুর আছে, ওদের ঠাকুরের ছবি আছে, ঠাকুর ঘর আছে, তো তোমার নাই কেন? তো আমার মা বললেন যে আমাদেরও ঠাকুর আছে, আমাদের ঠাকুরকে দেখা যায় না, উনি অদৃশ্য। তো আমি তারপরেও প্রশ্ন যে তুমি কপালে সিঁদুর পরো না কেন? হ্যাঁ, এই ধরনের অত্যাচার প্রশ্ন করেছি। কোনোদিন আমার মা আমাকে বলেননি যে ওরা হিন্দু আর আমরা মুসলমান, ওরা ঠিক না আমরা ঠিক। এই ধরনের কোন রকম ফতোয়া আমার মা আমাকে দেননি। আমার বাবা মা আমার বোনকে, ভাইকে, আমাকে ছোটবেলা থেকে ছবি আঁকা এবং গান শেখানো, ওস্তাদ রেখে গান শেখানোর ব্যবস্থা করেছিলেন। আমার মা নিজে খুব চমৎকার আলপনা আঁকতেন, এবং আমি আসলে পেশাদার শিল্পী, আমি ছবি আঁকি, আমার প্রফেশন। কিন্তু আমার মনে হয় যে আমার এই ইন্সপায়ারেশনটা, চারুকলা কলেজে পড়ার অনুপ্রেরণাটা আমি আমার মায়ের কাছে পেয়েছিলাম। তো আমার মাও তো মুসলমান, এবং জীবনে নামাজ কাজা করেছেন এরকম আমার মনেও হয় না কখনো। দান ধ্যান করতেন, এবং সেখানে কোনোদিনও উনি হিন্দু ফকির আর মুসলমান ফকির খোঁজেন নাই। উনি দরিদ্র মানুষদেরকে দান করতেন যতটুকুই পারতেন। আমরা খুব অবস্থাপন্ন ছিলাম না, কিন্তু মা বাবা দুজনেই দান করতেন। আরো একটা জিনিস ঘটেছে, আমার বাবা সরকারি আমলা ছিলেন। হ্যাঁ, উনি সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড ল্যান্ড কাস্টমসে চাকরি করতেন। হ্যাঁ, তো তখন সেই নর্থ বেঙ্গলে তামাক চাষিদের উপরে কর ছিল, এক্সট্রা ট্যাক্স ছিল, ওদেরকে লাইসেন্স নিতে হতো, যেহেতু এটা তামাক তো একটা নেশার জিনিস। তো তামাক যারা আবাদ করবে তাদের সরকারি লাইসেন্স পেতে হয়। তো বাবা গ্রামে থাকতেন, আর বাবার একটা শখ ছিল হোমিওপ্যাথিক ডাক্তারি করা বিনা পয়সায়। হ্যাঁ, যেহেতু সরকারি চাকরি করেন, কাজে উনি পয়সা নিয়ে আবার সাইড ব্যবসা করলে ওটা রিপোর্ট হবে। তো উনি প্রচুর পড়াশোনা করতেন। ম্যাটেরিয়া মেডিকা বলে একটা বই ছিল, মোটা, অলমোস্ট মুখস্থ তার, এবং অসাধারণ পাণ্ডিত্য হোমিওপ্যাথিকে, এবং গরিবদেরকে উনি চিকিৎসা করতেন, বিনা পয়সা ঔষধও দিতেন। এই গরিব মানুষগুলো যখন একদম হতদরিদ্র মানুষ, হ্যাঁ, আজগার ভাই, এই দরিদ্র মানুষগুলো যখন সুস্থ হতো তখন এরা ওই টাকা পয়সা দিতে চাইলে বাবা তো নিতেন না। এরা করতো কি, ওই আলুটা, কলাটা, মূলাটা, যেটা ওদের ঘরের চালায় লাউ হয়েছে, লাউটা নিয়ে আসতো, এগুলো এনে দিত। আর গড় করে বাবা মা দুজনকে প্রণাম করে এরা ধর্ম বাবা ডিক্লেয়ার করতো যে আপনি আমার ধর্ম বাপ, হ্যাঁ, আপনি আমার ধর্ম মা, অর্থাৎ আমাদের ধর্ম ভাই বোন, এবং এদের সবাই হিন্দু। আমার কমপক্ষে 18 থেকে 20 জন ধর্ম ভাই বোন ছিল যারা হিন্দু, হতদরিদ্র। এখন
আপনি যে ফতোয়ার কথা বললেন মুফতি মাসুদ, আপনি পণ্ডিত মানুষ, ইসলাম ধর্ম সম্পর্কে আপনি জানেন, তবে আমার বাবা মা কি তাহলে সঠিক ইসলাম পালন করেন নাই? তারা কি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, তাজুল ইমাম ভাই, ধন্যবাদ। শুরুতেই আপনার নামটা নিয়ে একটু আমি কথা বলতে চাই। আপনার নামটা যিনি রেখেছেন, হ্যাঁ, আমি একজন ইমাম, আমি যেহেতু আমি পেশাগতভাবে ইমাম ছিলাম, আগে মসজিদের হ্যাঁ, ইমাম ছিলাম। আর হ্যাঁ, তাজুল ইমাম মানে হচ্ছে ইমামের মাথার মুকুট। হ্যাঁ, চিন্তা মানে আপনি করেন। ইমাম সাহেবের মাথার মুকুট হিসাবে হ্যাঁ, ঠিকই আছে। আপনাকে আমি আমার মাথার মুকুটের মতোই সম্মান করি। হ্যাঁ, সেটা জ্ঞানের কারণে, বয়সের কারণে, না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে। আমি আমি খুবই খুবই নিম্ন স্তরের মানে ইন্টেলেক্টের একজন মানুষ, অতটা উপরে আমাকে তোলার দরকার নেই। না, এটা আমি একটা আমি মানে নামের অপপ্রয়োগ হয়েছে বলবো আমি আর কি। বলেন বলেন, না, আপনি আমি বলেন। আমি সেটা মনে করি না। যাই হোক, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন একটু কিছুক্ষণ আগে যে ৭১ সালে ওরা নারীদেরকে ধর্ষণ করেছিল মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়ার কারণে, এই উদ্দেশ্যে, যাতে করে মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে যায়। আমি তো মুফতি, আমি তো মাদ্রাসায় ফতোয়া পড়েছি, ইসলামী শরিয়া আইন। আমাদেরকে মাদ্রাসায় হুজুররা পড়িয়েছিলেন এবং কিতাবের মধ্যে লেখা আছে, ইসলামের কিতাবে, যেমন হেদায়া বা বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এরকম, যে কাফেরদের সাথে আমরা যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কাফেরদের যে ধন সম্পদ ধ্বংস করব প্রয়োজনে, যেটা সূরা হাশরের মধ্যেও আছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। অর্থাৎ কাফেরদের এলাকায় আক্রমণ করতে গেলে কাফেরদের যে গাছগাছালি প্রয়োজনে সেটা কেটে ফেলবো, বাড়িঘর ধ্বংস করে ফেলবো, তাদের মেয়েদেরকে ধর্ষণ করতে হবে, যেটা ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে। তো সেখানে আমরা বলেছি টোটাল, যে সেটা হচ্ছে কাসরু শাওকাতিল কুফফার, লিকাসরি শাওকাতিল কুফফার, মানে হচ্ছে কাফেরদের যে শক্তি, তাদের যে প্রতাপ বা প্রতিরোধ, এইটাকে ভেঙে দেওয়ার জন্য, তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তাদের মেয়েদেরকেও ধর্ষণ করার নির্দেশ ইসলাম দিয়েছে। এবং ইসলামী শরিয়া আইন অনুযায়ী অমুসলিমদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হবে, তখন অমুসলিমদের নারীরা মুসলমানদের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন উপহার হিসেবে, গনিমতের মাল হিসেবে। আর যদি সেই যুদ্ধের ময়দানে অমুসলিমদের সাথে কোনো মুসলমান হাত মেলায়, তাহলে সেই মুসলমানও ইসলামের শত্রু, আল্লাহ এবং তার রাসূলের শত্রু হিসেবে বিবেচিত হবে, এবং সেও অমুসলিম হিসেবে তার সাথেও ট্রিট করতে হবে। অর্থাৎ ধরুন যে মুসলমান অমুসলমান যুদ্ধ হলো, সেখানে যদি কোনো মুসলমান অমুসলিমদের দলে যোগ দেয়, তাহলে ওই মুসলমানের সাথে সেম ট্রিটমেন্ট করা হবে অ্যাজ অমুসলিম। অর্থাৎ সেই মুসলমানকে হত্যা করা যাবে, সেই মুসলমানের মেয়েরা হচ্ছে, এবং তাদের মেয়ে বা নারী যারা আছে পরিবারের, তারা সবাই গনিমতের মাল হিসেবে মুসলিমদের দ্বারা ব্যবহৃত হতে পারবে। এটা আছে কোরআনের সূরা নাম্বার 5 আয়াত নম্বর হচ্ছে 51। তাছাড়া কোরআনের সূরা নাম্বার 3 আয়াত নম্বর 118 থেকে 120। এরকম কোরআনের আরো কয়েকটা সূরা আছে যেখানে বলা আছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তো যাই হোক, এগুলো কিন্তু ইসলামের মধ্যে এই বিষয়গুলো আছে। এখন যারা আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা মা কি আহ, ধার্মিক ছিলেন কিনা, আমি এই বিষয়ে একটু আসগর ভাইয়ের কাছে যাব। আসগর ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি, জি। এই যে তাজুল ইমাম ভাই একটা কথা কিন্তু বলেছেন যে ওনার বাবা ছিলেন বিশ্বাসী মুসলমান, ওনার মা ছিলেন বিশ্বাসী মুসলমান, কোরআন পাঠ করতেন। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তারা অমুসলিমদের ঘৃণা করতেন না, তাদের ভালোবাসতেন, মিশতেন। এই এই এক ধরনের মুসলমান আমরা দেখি। এবার আরেক ধরনের মুসলমান আমরা দেখেছি, যেমন গোলাম আজম মার্কা মুসলমান, বা সাইদি মার্কা মুসলমান, কিংবা আপনার মুজাহিদ মার্কা মুসলমান। যারা আপনার বা ছাত্র কাফেরদের, শিবির মার্কা মুসলমান, বা জামাতে ইসলামী মার্কা মুসলমান। একেবারে তাই, একেবারে হ্যাঁ। হ্যাঁ, এই 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 দুই রকম মুসলমানের মধ্যে পার্থক্যটা কি, বা এটা নিয়ে যদি একটু আসগর ভাই বলেন। ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন এবং ইমাম সাহেব যে কথাগুলো বললেন, খুবই আহ, আমি খুবই মাইনুটলি শুনছি এটা, এবং আমি আপনাদের সঙ্গে একমত। মুসলমান হতে হলে যে কোনো ব্যক্তি যে বলে যে আমি মুসলমান, এটা আপনি জানবেন এটা বেশি, তাকে কোরআনকে পুরোপুরি পালন করতে হবে। কোরআনের যত হুকুম আছে সবগুলো মানতে হবে। যদি কেউ কোরআনের কোন একটা হুকুম না মানে, সে মুসলমান হতে পারবে না। যার জন্য আমরা বাংলাদেশে দেখছি অনেক ক্ষেত্রে বলা হয় যে, একটা স্লোগান ছিল, এখন আছে কিনা যায় না, কারণ আমি বাংলাদেশ থেকে আসছি, যে এখানে প্রায় 28 বছর হয়ে গেছে, আমি তারপরে কি পরিবর্তন হচ্ছে জানি না, কিন্তু আমি নিজ চোখে দেখছি ওয়ালে ওয়ালে তখন দেওয়াল লেখা থাকতো যে আল্লাহ হচ্ছে আমাদের রক্ষক, কোরআন হচ্ছে আমাদের কনস্টিটিউশন, এবং নবী হলেন আমাদের গাইড। এই স্লোগানটা, এখন এটা থেকে এটাই বোঝা যায় যে কোরআনকে তারা কনস্টিটিউশন হিসাবে নিয়েছে।
কোরআনে পরিষ্কার লেখা আছে যে অমুসলিমের সঙ্গে যুদ্ধ করো এবং তাদেরকে কেটে ফেলো। আমরা যদি সূরা নম্বর ৯-৫ আয়াতে যাই বা ২৯ নম্বর আয়াতে যাই, এগুলোতে লেখা আছে যে অমুসলিমকে বেশি, স্পেশালি আপনার হিন্দু, জু এবং খ্রিস্টান, এখানে যাদেরকে যেখানে পাও তাদের সঙ্গে যুদ্ধ করো, তাকে মেরে ফেলো। এখন যদি কোনো ব্যক্তি, এটা একটা আল্লাহর ডাইরেক্ট হুকুম, এই হুকুমটা যদি কেউ পালন না করে, আমার মতে সে মুসলমান হতে পারে না। এবং এটা দেখা যাচ্ছে যে পৃথিবীতে আপনার আরবি ভাষা যারা জানে বা যারা বলে, তাদের সংখ্যা হচ্ছে আমার মনে হয় 15-18%। এবং এদের মধ্যে যারা আরবি ভাষী এবং যারা আরবি জানেন, বলতে পারেন, তারাও পুরোপুরি কোরআনকে বুঝতে পারে না। তারা অনেকগুলো কোরআনের শব্দ আছে যে মানে অনেক লোকে বুঝে না, এখনো অনেক লোকে বুঝে না। যেমন ধরেন একটা নাম, আমি একজন ইমামের সঙ্গে মুফতির সঙ্গে আলাপ করছিলাম কিছুদিন আগে। ওনার নাম হলো আপনার নুরুল হুদা। তো ওনার সঙ্গে আলাপের মাধ্যমে যখন আলাপ হচ্ছিল কোরআন নিয়ে এবং সুন্নাহ নিয়ে, তো আমি একটা কথা বললাম যে যে কোরআন যে সংকলন করা হয়েছিল এটা নবী সাহেবের ইন্তেকালের অনেক পরে, তো এটা কি সঠিক না অসঠিক এটা আমরা কেমনে বুঝবো? তো উনি আমার উপর খেপে গেলেন, খেপে গেলে বললেন যে তুমি কাফের এবং তোমাকে কতল করা দরকার। তো আমি ওনাকে বললাম, ভাই আপনি তো খামাখা গোসা করতেছেন, আমি তো একটা আপনার সিম্পল প্রশ্ন করলাম, তো আপনি কি সত্যিকারে মুসলমান নাকি, আর সত্যিকারে আপনি কি আরবি ভাষা জানেন নাকি? আমি কথাটা বলছি আপনি ইমাম সাহেবের নাম সম্বন্ধে যে কথাটা বললেন সে উপলক্ষে বললাম কথাটা। তো বলে আমি মুসলমান। তাহলে আপনার নাম তো হচ্ছে, আমি আরবি ভালো করে বুঝি, তাহলে আপনার নাম তো হচ্ছে মহিলার নাম। বলে কেমনে? আমি হুদা হচ্ছে মহিলার নাম, পুরুষের নাম না। তো আপনার নাম হলো হুদা, আপনি মহিলা, কিন্তু আপনার এখানে মহিলা পুরুষ সে যে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন এখানে, তো আপনি কেমনে আরবি জানেন? তো তারপর উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। এই ধরনের অনেক কিছু কথা আছে আমরা জানি না, জানতাম না। এখন আসি ইমাম সাহেবের ওয়ালদেন সম্বন্ধে। ওনারা ইসলাম পালন, ওনাকে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, ওনাকে শ্রদ্ধা করতে হবে সবাইকে, উনি আমাদের মুরব্বী। অনেক লোক, ইভেন আমার ফাদার, আমার মা ইসলাম পালন করতেন, কিন্তু ইসলাম সম্বন্ধে ওরা কিচ্ছু জানতেন না। কোরআনে কি লেখা আছে তারা কিচ্ছু জানতেন না। ওনারা ইমাম বা আপনার যে মসজিদের ইমাম যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো ওনার শুনে পালন করতেন। তাদের শিক্ষক ছিলেন ইমাম, এবং সেই ইমামের কোনো কথার বাইরে তারা যেতেন না। এখন যদি আমরা শিক্ষিত লোকের হিসাবে আসি, অনেক মসজিদে অনেক শিক্ষিত লোকরা যায়, ওখানে নামাজ পড়তে যান, জুম্মার নামাজ পড়তে যান। খুতবার মধ্যে ইমাম সাহেব বারে বারে বলেন নাসরা আর ইহুদি শব্দগুলো ইউজ করেন, ব্যবহার করেন, এবং খুতবাগুলো দেওয়া হয় বাংলা আরবিতে। এখন দেখেন কতজন লোক এই খুতবাটা বুঝতে পারে। সেই খুতবাতে ইমাম সাহেব বলেন যে যেখানে তোমরা পাও ইয়া আল্লাহ নাসরাকে এবং ইহুদিকে ধ্বংস করে দাও, এবং সবসময় দোয়াই করেন। এটাই যদি হয়, আর এই কথাগুলো যখন আমরা আমাদের শিক্ষিত লোকরা ওখানে বসে বসে মাথা লাড়েন এবং ওরা শুনেন, ওরা কোনো প্রতিবাদ করেন না, এটা থেকে আমি এটা ধারণা করে নিয়েছি যে তারা ইসলাম কি কিছু বুঝে না, এবং ইমাম সাহেব কি বলছেন আরবিতে তার কিছু বোঝেন না। এই হলো মুসলমানদের, আমরা বলতে পারি এরা হলো মুসলমান, সত্যিকার মুসলমান নয়। আরবি ভাষাতে যাদের বলা হয় মুনাফিক। ভাই সরি, একটু আমি ইন্টারাপ্ট করছি। আমি যখন হুজুর ছিলাম, প্রতি শুক্রবারে তো জুম্মার দিন 2 বার আরবিতে খুতবা দিতে হয়। 2টো খুতবা আছে, প্রথম খুতবা আর দ্বিতীয় খুতবা। তার আগে বাংলায় একটা বক্তব্য দিতে হয়, যেটা ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বাংলায় করে। বাংলার বক্তব্য তার যা আছে ঠিক আছে। এবার যে 2 খুতবা আছে, 2 খুতবার মধ্যে দ্বিতীয় খুতবাটা কিন্তু প্রার্থনা। দ্বিতীয় খুতবার মধ্যে আমি যখন হুজুর ছিলাম, বা বাংলাদেশ না, সারা পৃথিবীর সমস্ত হুজুররা, সমস্ত ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবার মধ্যে প্রার্থনা করে। সেই প্রার্থনাগুলো কি? সেখানে আরবিতে প্রার্থনা করতাম, আমি করতাম এবং এখন হুজুররা করে। সেই আরবি প্রার্থনাগুলো এরকম যে আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ তুমি ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করো। ওয়া আদিল্লা শিরক ওয়াল মুশরিকিন, তুমি শিরিক এবং যারা মুশরিক তাদেরকে তুমি অপমান করো।
এই সমস্ত দোয়ার মধ্যে একটা আছে যে আল্লাহুম্মা আহলিকিল কাফরাতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আয-যালিমিন আলাল মুসলিমিন, যে হে আল্লাহ তুমি ইহুদি, খ্রিস্টান, মুশরিক অর্থাৎ প্যাগান যারা পৌত্তলিক, যারা মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে ধ্বংস করে দাও। এই যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মানে আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা, হে আল্লাহ কাফেরদের ধ্বংস করো, ইহুদিদের ধ্বংস করো, এই ধরনের শব্দ কিন্তু সারা পৃথিবীর সমস্ত ইমামরা, আমি কথাটা কিন্তু আবার এমন না যে বাংলাদেশে, সারা পৃথিবীর সমস্ত ইমামরা এই ধরনের দোয়া করে। ইনফ্যাক্ট আমি যখন হজে গেছি, এমনিতে আমি কিন্তু এই বিভিন্ন সময়ে ইউটিউব থেকে মক্কার ইমামের, মক্কা এবং মদিনার মসজিদের ইমামদের খুতবা আমি শুনেছি, তো আগেও শুনতাম এখনো শুনি, এবং আরবি ভাষা আমি জানি বলে আমি কিন্তু তারা কি বলে সেটা শুনেছি। আমি যখন হজ করতে গেছি তখন মক্কার মসজিদে যখন আমি জুমার নামাজ পড়েছি, মদিনার মসজিদে যখন আমি জুমার নামাজ পড়েছি, ইমাম সাহেব কি বক্তব্য দিয়েছে সেগুলো আমি শুনেছি। আমি দেখলাম যে আমার আশপাশে যত বাংলাদেশি, পাকিস্তানি বা অন্য দেশের আছে তারা কেউ বুঝতে পারছে না, অর্থাৎ যাদের আরবি ভাষা যারা জানে না। আমি জানতাম, হজের মধ্যে গেছি, মক্কার ইমাম সাহেব দোয়া করছে যে আল্লাহুম্মা আহলিকিল কাফরাত ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদ, হে আল্লাহ তুমি কাফেরদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে ধ্বংস করে দাও। হুম, মানে এই যে অমুসলিমদের প্রতি ঘৃণা, তাদের ধ্বংস করতে হবে এবং মুসলমান এবং ইসলামকে বিজয়ী করতে হবে, এটা কিন্তু ইসলামের মৌলিক চরিত্রের মধ্যে একটা। হ্যাঁ আসগর ভাই। জি, আপনি ঠিকই কথা বলছেন, এটা একদম কারেক্ট কথা বলছেন। ইসলামে যে অমুসলিমকে ধ্বংস করার যে একটা দোয়া করা হয়, এটাকে আমার বিশ্বাস কোনো একটা অভিশাপ বা কোনো একটা বদদোয়া দিয়ে বা একজনকে ধ্বংস করার প্রার্থনা করে যে করে, এটা কোনো প্রার্থনা হতে পারে না। এটা হচ্ছে যে একজনকে বলতেছে, আপনার কোনো এবাদত যা করা হয়, এবাদত হচ্ছে আপনি একটা আল্লাহর কাছে বা ভগবানের কাছে বা গডের কাছে আপনি প্রার্থনা করবেন, পৃথিবীর যত মানুষের সব ভালোর জন্য করতে হবে। এটা হিন্দুজমে যা আছে কিন্তু এটা। কিন্তু মুসলমানদের আমরা যে নামাজ আমি পড়তাম, আমি যে সূরাগুলো পড়তাম, যেমন তাব্বাত ইয়াদা, এটাতে বলা হচ্ছে কি আবুল আহাবের হাত কেটে দাও, তার গলার রশি লাগায় দাও। এটা কি কোন ধরনের প্রার্থনা হতে পারে? কিন্তু এটা প্রায় বাংলাদেশে বা অন্য দেশের মানুষ এই সূরাটা নামাজে পড়েন। আমি ক্ষেত্রে একটা ঘটনা বলতে পারি। ঢাকাতে আমার খুবই নামকরা বন্ধু, উনি ঢাকা ইউনিভার্সিটিতে টিচিং করতেন। উনি তো উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি কয়েকবার হজ করছেন, উনি নিজে বলতে জানেন না, কতবার উমরা করছেন উনি জানেন না। তো ওনাকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে নামাজ পড়ো, সবচেয়ে সুন্দর সূরা তোমার কোনটা লাগে? তো উনি ফট করে বললেন যে সূরা আবুল আহাব। তো আমি বলি যে আবুল আহাব তুমি পড়ো, এটা অর্থ তুমি বুঝো? তো আমার মুখে দিয়ে তাকায় বললো যে আমার অর্থ বোঝার কি দরকার আছে, আল্লাহ বুঝলে তো হলো। কিন্তু উনি একজন শিক্ষিত লোক, একজন উনি প্রফেসর, ওনার মুখে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, এই কি ধরনের হতে পারে এটা? তো এইটাই হচ্ছে যে 90%, 95% বাংলাদেশের লোক, আমি বেশিরভাগ বাংলাদেশ সম্বন্ধে বলতেছি, বাংলাদেশের লোক আরবি তো জানেন না, এবং নামাজে বা তারা এবারে কি বলছেন তারা কিছু জানেন না। এখন যদি আমরা আসি যে এই আমরা আলাপ করতেছিলাম ধর্ষণ সম্বন্ধে, এই যুদ্ধ সম্বন্ধে, মালে গনিমতের কথা আপনি বললেন, সূরা আনফালের 41 নম্বর আয়াতে যে কথাটা লেখা আছে যে যে মালিক গনিমত, যেটা এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা খ্রিস্টানিটিও এটা আছে, কিন্তু এটা স্পয়েল বুটি যাকে তারা বলে। তো এখানে লেখা আছে যে মোহাম্মদ বা তার সঙ্গপঙ্গরা যে মালিক গনিমত যেটা সংগ্রহ করবে, ওর মধ্যে আল্লাহরও অংশ আছে এবং নবী সাহেবের শেয়ার আছে, এটাতে 25%। তো এখন তৎকালীন সময় যে আপনার যুদ্ধতে মালে গনিমত নেওয়া হয়তো, ওটার মধ্যে ছিল ছাগল, ধরেন উট, কাপড় চোপড় এবং মহিলা, নারী। এর একটা অংশ ছিল আল্লাহর জন্য এবং নবী সাহেবের জন্য। তো যখন আল্লাহ এই মালে গনিমতের একটা অংশ নিতেন, তাহলে মুসলমানরা এই অংশ নেবে না কেন তারা? এবং যদি আমি এটা জিজ্ঞেস করি আপনাকে বিনীত সহকারে, আল্লাহ নিজের মালে গনিমতের অংশ নিয়ে করতেন কি? উনি এই মহিলার যে মালিক পেতেন এক অংশ, 25% এক অংশ যেটা পেতেন, যা নবী সাহেব ওনাকে দিতেন, এই মালিক নিয়ে আল্লাহ কি করতেন? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, একটু এটা উত্তর আমাকে দেবেন প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আসগর ভাই, আমি আপনার উত্তর দিয়ে আমি একটু, আচ্ছা হ্যাঁ তাজুল ইমাম ভাই বলুন। আমিও
অন্য এই প্রসঙ্গেই অন্যভাবে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এটা কি কোনোভাবে সম্ভব যে হাদিস এবং ইসলামের যে এইসব ফতোয়া এইসব বিকৃত হয়েছে, পরবর্তীকালে যারা ইসলাম ধর্মকে নিজেদের ক্ষমতা, শাসন এবং সাম্রাজ্য বিস্তারে ব্যবহার করেছেন, তারা টুইস্টেড করেছেন এবং এর মধ্যে নিজেদের ইনপুট দিয়েছেন? কারণ এই যে হিংসাত্মক যেগুলো নিয়ম বা ফতোয়া বা যেগুলো আপনারা বলছেন আর কি, এ তো ভয়ঙ্কর, এটা তো অমানবিক ব্যাপার। এই অমানবিক, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি যে বললেন যুদ্ধবন্দী, যুদ্ধ করলে যুদ্ধবন্দী হয় যারা যুদ্ধ করতে আসে তারা, মেয়েরা তো যুদ্ধ করে না, ওদের হাজবেন্ড বা ওদের ছেলেরা হয়তো যুদ্ধ করে, সেই যুগের কথা বলছি আমি, যে ওখানে তো যারা যুদ্ধ করে ঠিক আছে তারা বন্দী হয়েছে, এবার তারা কৃতদাস হবে অথবা তারা মুক্তিপণ দিয়ে মুক্তি নেবে, সেই মধ্যযুগীয় যুদ্ধের মধ্যে এগুলো হয়তো নিয়ম ছিল। মেয়েদের কি দোষ? মেয়েরা তো যুদ্ধ করতে আসেনি, তাহলে ওরা কি করে যুদ্ধবন্দী হয়? তো আমার ধারণা, মুফতি আপনার মানে মাসুদ আপনাকেও বলছি, আসগার ভাইকেও বলছি, যে আমার ধারণা যারা ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে, যেমন পাকিস্তানি আর্মি, হ্যাঁ, ওরা যখন ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করতে চেয়েছে, ওরা তখন ওইসব ফতোয়াগুলো নিয়ে এসছে যেগুলো ওদের জন্য সুবিধাজনক হয়, হ্যাঁ, এবং সেইভাবে হিসেবে করেছে। তাহলে আমি বলবো যে আমার বাবা মা আরবি না জেনেও মানুষ হিসাবে মানবিকতার গুণে অনেক অনেক ওপরে ছিলেন, অনেক পরিশুদ্ধ ছিলেন, অনেক মহান ছিলেন। যদিও তারা আরবি বোঝেননি, কিন্তু তাদের প্রার্থনা বা তাদের যে ইবাদত, যেটা নামাজের পরে যখন দুটো হাত তুলেছেন তখন কারো অমঙ্গল কামনা করেননি। এমনকি ওই যে আপনি সূরা লাহাবের কথা বললেন, তারা জানতেন না কি পড়ছেন, কিন্তু ওই আরবি উচ্চারণ করার সময় তারা ধরে নিয়েছেন যেহেতু এটা কোরআন থেকে এসছে, নিশ্চয়ই এটা মঙ্গলজনক কোনো কিছু, মাঙ্গলিক কোনো কিছু। অভিশাপ তো ইবাদত হতে পারে না। অভিশাপ তো অভিশাপ, গালিগালাজ তো ইবাদত হয় না। ইবাদত যদি হতে হয় তাহলে সেটার মধ্যে মানুষের মঙ্গল কামনা থাকতে হবে। হাত তুলে যদি ওনারা বলেন যে আল্লাহ আমাকে সৎ পথে রাখো, যেমন সূরা ফাতিহার মধ্যে যেটা রয়েছে, আমার ধারণা ছিল সূরা ফাতিহা আসলে একটা দোয়া, কিন্তু পরে আমি জেনেছি যে না, এটা আল্লাহই পাঠিয়েছেন। তো আল্লাহ কেন প্রার্থনা করবেন আমি বুঝি না। এটার ভাষাটা অনেকটা মানুষের প্রার্থনার মতো, যে আমাকে সৎ পথে রাখো এবং যারা তোমার সৎ পথে বিচরণ করেছেন তাদের মতো করে আমাকে গড়ে তোলো। এটা প্রার্থনা হতে পারে, কিন্তু কারো হাত পা ভেঙে যাক, কুড়ি কুষ্টি পড়ুক, লাগুক, কুষ্ঠ হয়ে যাক, তার পেটে কৃমি হোক, তার লাঙ্গের মধ্যে ক্যান্সার হয়ে যাক, এটা তো প্রার্থনা হতে পারে না। এগুলো কি তাহলে পরবর্তীকালে ঢোকানো হয়েছে, অথবা মূল ধর্মটা বিকৃত হয়ে গেছে বলতে যাচ্ছেন আপনারা? কারণ মানুষের অমঙ্গল কামনা করবেন একজন আল্লাহর প্রেরিত পুরুষ, যার সঙ্গে প্রতিনিয়ত মহান সৃষ্টিকর্তার যোগাযোগ আছে, তিনি এরকম বিভৎস জিনিস কেন নিয়ে আসবেন পৃথিবীতে? হ্যাঁ, তাজুল ইমাম ভাই, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। প্রথমে আমি একটু এটা নিয়ে বলবো, পরে আসগর ভাইয়ের কাছেও যাব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ইসলাম। আমরা দেখেছি একদল লোক কিন্তু মুক্তিযুদ্ধকে ইসলামের পক্ষের কাজ হিসেবে দেখাতে চায়, আবার কেউ কেউ হচ্ছে মুক্তিযুদ্ধকে ইসলামের বিপক্ষের কাজ হিসেবে দেখাতে চায়। আমি মুক্তিযুদ্ধকে ইসলামের পক্ষের কিছু হিসেবে দেখি না, কারণ এই মুক্তিযুদ্ধে মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকের অংশগ্রহণ ছিল, বিশেষ করে হিন্দুদের অংশগ্রহণটা অনেক বেশি ছিল। একই সাথে আমাদের মুক্তিযুদ্ধে কখনো কোরআন পাঠ করে কেউ যায়নি। আমাদের মুক্তিযুদ্ধের যে গানগুলো ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, বা আরো আরো যে গানগুলো ছিল, অনেক অনুপ্রেরণামূলক গান ছিল। সেই গানের শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন হিন্দু। মানে হিন্দু মানে প্রগতিশীল হিন্দু, হয়তো ভাবে উগ্র মানে বিশ্বাসী হিন্দু বা খুব বেশি মৌলবাদী হিন্দু ছিলেন না। এক ধরনের অসাম্প্রদায়িকতার মধ্য থেকে, একটা অসাম্প্রদায়িক যুদ্ধের মধ্য থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়। টোটালি অসাম্প্রদায়িক, পুরোপুরি অসাম্প্রদায়িক ছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা। ভেরি ট্রু।
এবং এই কারণেই মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, সেটা হয়েছে রবীন্দ্রনাথের লেখা সঙ্গীত হয়েছে, জাতীয় সঙ্গীত। একই সাথে আমাদের সংবিধানের 4টা মূলনীতির মধ্যে একটা অন্তর্ভুক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ যা কিছু হয়েছে এগুলো মুক্তিযোদ্ধাদেরই কিন্তু দাবির কারণে, মুক্তিযোদ্ধাদের চাহিদার কারণেই ধর্মনিরপেক্ষতা হয়েছে আমাদের সংবিধানে, যদিও সেটাকে পরে দূর করা হয়েছে বা সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি যেটা বললেন যে ইসলামের যেগুলো আমরা দেখি ইসলামের নামে আজকে করা হয়, এগুলো কি পরবর্তীতে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে ঢোকানো হয়েছে কিনা? আসলে সত্যি কথা কি, কারণ আমি শুনেছি, আমি যতটুকু শুনেছি, অনেক সময় আপনারই পুরানো অনেক শোর মধ্যে শুনেছি যে কোরআন প্রফেট মুহাম্মদের জীবদ্দশায় লেখা হয়নি, অনেক পরে লেখা হয়েছে, 7-8 বছর 10 বছর পরে। তার মানে কি এটা মুখস্থ থেকে লেখা হয়েছে, অন্যের ভার্সন এটা। এবং প্রথমেই এই কোরআনের 2-3টা ভার্সন হয়ে যায়, এটা নিয়ে অনেক তর্কাতর্কি ঝগড়া হয়েছিল। হ্যাঁ, এগুলো সত্যি কিনা আমি শুনেছি যে হযরত আলী নিজের নিজেও হাফেজ ছিলেন এবং তিনি তো প্রথম মুসলমান, সেই হিসাবে তিনিও লিখে রেখেছিলেন, তিনি লেখাপড়া জানতেন। তো তার ভার্সনটা নাকি বাজেয়াপ্ত করা হয় পরবর্তীকালে। হ্যাঁ, তাহলে কার ভার্সন আমরা পড়ছি? যাদের ভার্সন পড়ছি, আপনি আমাকে বলেছেন তাদেরকে হত্যা করেছে তখনকার মুসলমানরা এবং কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে। তাহলে তো ধরে নেওয়া যায় যে তাদের হাতে তৈরি কোরআন অবিকৃত থাকেনি, এখানে বিকৃত করেছে কেউ, যারা তাদেরকে কাফের মনে করে। হ্যাঁ, আজকে মনে করেন আমি একটা বয়ান লিখলাম বা একটা বিবরণ লিখলাম, হ্যাঁ, এবং পরে দেখা গেল যে আমি আসলে এই ঘটনার বর্ণনা যে দিচ্ছি আমি বায়াস, আমি আমার নিজস্ব মতামত ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আপনার কথাটা তাজুল ভাই, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। এখন দেখুন, যখন কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো মতাদর্শ সম্পর্কে বা কোনো ইতিহাস সম্পর্কে আমরা যখন কোথাও কিছু পড়ি, তখন দেখতে হবে, আমি ধরলাম যে ইতিহাসটা বিকৃত হয়েছে, যেমন কোরআন বিকৃত হয়েছে, হাদিস বিকৃত হয়েছে, এগুলো সব সঠিক, এবং মোহাম্মদের যে গল্প আমরা পড়ি কিতাবের মধ্যে, সিরাতের গ্রন্থে পড়ি, তার মধ্যে সবকিছু যে সঠিক তা না। কিন্তু ঘটনা হচ্ছে, ধরুন কথার কথা যে বাশার আল আসাদ সম্পর্কে, বাশার আল আসাদকে যারা ভক্তি করে তারা বাশার আল আসাদ সম্পর্কে বই লিখলো অনেকগুলো, যারা ভক্তি করে তারা লিখলো। সেই প্রত্যেকটা বইতেই এখন অতিরিক্ত ভক্তির আতিশয্যে তারা লিখেছে যে বাশার আল আসাদ ধর্ষণ করেছেন, এতগুলো খুন করেছেন, এই খুনগুলো করা দরকার ছিল, তারপর বাশার আল আসাদ এক জায়গায় কেমিক্যাল গ্যাস প্রয়োগ করে কিছু মানুষকে হত্যা করেছেন, এগুলো দরকার ছিল। কিন্তু দরকার ছিল বলে কিন্তু বাশার আল আসাদ সম্পর্কে সবাই যা লিখেছে নেগেটিভ কথা। এখন এখান থেকে বাছাই করে যে কথাগুলো সবচেয়ে বেশি পজিটিভ, সেটাও আমি দেখলাম কি, ওরে বাপরে, আবার সেদিকে নৃশংস খুনি। এখন ইসলামের নবী মোহাম্মদ সম্পর্কে আমরা যতগুলো বর্ণনা পাই, ধরুন যে সিরাতে ইবনে হিশামে, তারপরে সিরাতে ইবনে ইসহাকে, আরো বিভিন্ন সিরাতের গ্রন্থের যে সমস্ত বর্ণনা পাই, কোনো একটা বর্ণনাতেই আমরা কিন্তু দেখতে পাই, মানে যা বর্ণিত আছে, ধরলাম বিকৃত হয়েছে, তাও যা বর্ণিত আছে, কোথাও কিন্তু মোহাম্মদের যতগুলো কর্মকাণ্ড দেখি, এগুলোর মধ্যে মানবিকতার কোনো কিছু কিন্তু আমরা খুঁজে পাই না। এবার ধরুন যে, বা কোরআনের মধ্যে ধরুন কোরআন বিকৃত হয়েছে, কিন্তু যদি বিকৃত হয়ে অরিজিনালটা যদি থাকতো, মানে আমি যদি ধরি যে একটা মানবিক কোরআন, সেটা যদি আজকে আমাদের কাছে অল্টারনেটিভ একটা কোরআন থাকতো, তাহলে অন্তত চ্যালেঞ্জ করতে পারতাম যে না না, ওই কোরআনটা সঠিক না, এই কোরআনটা সঠিক। কিন্তু যেহেতু আমাদের কাছে যা এসেছে, তাতে কিন্তু আমরা দেখি যে নৃশংসতা, রক্তপাত, ধর্ষণ, হত্যাযজ্ঞ, অনেক কিছু দিয়ে কিন্তু এই ইসলাম ভরে আছে। এখন মুসলিমরা সমস্যা তা কিন্তু না। আমি মনে করি যে মুসলিমরা ইসলাম জানে না, সরল বিশ্বাস করে, তাদের পক্ষে খারাপ হয়ে যাওয়া, জঙ্গি হয়ে যাওয়া যেমন সম্ভব, একই সাথে তাদের পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব। কিন্তু যারা জানে এবং বিশ্বাস করে, তাদের জন্য আসলে হয় জঙ্গি হবে, নয়তো সে আমার মতো ত্যাগ করবে। কারণ আসলে পুরোটা তো নোংরামিতে ভরপুর। লোকেরা জানে না, যেমন অনেক মানুষই কিন্তু ইসলামটাকে সঠিকভাবে জানে না। আমাদের দেশের মানুষেরা, আমি হুজুররাও বলে যে 80% না বললে ভুল হবে, 90% বাংলাদেশের মুসলমানরা ইসলাম জানে না। কিন্তু যদি তারা জানতো, এই 90% বাংলাদেশের মুসলমানরা যদি ইসলাম জানতো, তাহলে তারা সবাই তালেবান হয়ে যেত, সবাই আইসিস হয়ে যেত, সবাই হতো। কারণ কি, তালেবান যা কিছু করে, আইসিস যা কিছু করে, সেটাই কিন্তু ইসলামের প্রতিষ্ঠাতা যিনি মোহাম্মদ বা কোরআনের বক্তব্যের সাথে অধিক মিলে যায়। আমি ছোট্ট একটা গল্প বলে আমি আসগর ভাইয়ের কাছে যাব। আমি যখন হজ করতে মক্কায় গেছি, এবার মক্কার মসজিদ থেকে আমি একটা কোরআন নিয়ে বাহিরে বেরোচ্ছি। ওই সময় আফগানিস্তানের এক ভদ্রলোকের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, সেও হজ করতে গেছে।
তো তখন আফগানিস্তানে 2016 সালে তখন আফগানিস্তানে কিন্তু তালেবান টেক ওভার করেনি, তখনও আমেরিকার নিয়ন্ত্রণে আফগানিস্তান। তো ওনার সাথে দেখা হলে সালাম কালাম দিয়ে কথা বললাম। এখন আমি কৌতূহলবশত ওনাকে বললাম যে তালেবান সম্পর্কে আপনি কি বলছেন। তো উনি বলল যে তালেবান তো সত্যিকারের ইসলামের উপর আছে। তা আমি বললাম না, তালেবান তো সন্ত্রাসী, জঙ্গি। তখন উনি আমাকে বললেন, কেন আপনি মানে ইয়ে ভাষা, উর্দু ভাষায় তার সাথে আমার কথা হচ্ছিল। উর্দু এবং ওনার ভাষা ছিল পশতু, তো পশতু উর্দুর কাছাকাছি, বা উনি আমার সাথে উর্দুতেই কথা বলছিলেন, উর্দু পশতু মেশানো, আমি বুঝতে পারছিলাম। উনি আমার হাতে যে কোরআন ছিল, সেই কোরআনটাকে, কোরআনটা তো নিচে রাখা যায় না, আমরা হাতে বুকের কাছে রেখেছি, কোরআনের দিকে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে বলছেন, আপনার হাতে বুকে যে কোরআন রয়েছে, সেই কোরআনের হুকুমে বা সেই কোরআনের আইনের কথাই তালেবান বলছে। সুতরাং আপনি তালেবানকে সন্ত্রাসী বলেন কেন? তালেবানকে তো সন্ত্রাসী বলে আমেরিকার মিডিয়া, হ্যাঁ, ইসরায়েলের মিডিয়া, অমুসলিম মিডিয়া। তালেবান তো আসলে ইসলামের কথা বলে। তো এই স্মৃতিটা আমার খুব মনে আছে যে এরকম একটা কথা বলেছিলেন। সত্যি কথা হচ্ছে কি, তালেবান, আইসিস, আল কায়দা এরা কিন্তু তুলনামূলক ইসলামকে বেশি ফলো করে। বাংলাদেশের 90% মুসলিম যদি ইসলাম জানতো, তাহলে 90% মুসলিমই সবাই আল কায়দা তালেবান হয় নাস্তিক হতো, আর নয়তো আল কায়দা তালেবান হয়ে যেত। আজগর ভাই, আপনার কাছে একটু যেতে চাই বিষয় নিয়ে। আচ্ছা, ইমাম সাহেব কয়েকটা কথা বলছেন, খুবই ইন্টারেস্টিং কথা এগুলো। কোরআন, আমরা যে আজকে কোরআন পড়ছি, এটা কোরআনটা কোথা থেকে আসলো? আমরা জানি যে আবু বকর কোরআনকে সংকলন করছিলেন পাথর থেকে, চামড়া থেকে এবং গাছের পাতা থেকে করছিলেন এটা। তো ঠিক আছে, কোরআনটা অরিজিনাল, সেই কোরআনটা কোথায় আছে আমরা কোথাও ওটা খুঁজে পাবো না, একটা পৃষ্ঠাও পাবো না, একটা পেজও পাবো না ওটা। তারপর জানি যে আমরা আহ আহ খলিফা ওসমান সেই কোরআনকে জেলে দিয়ে পুরো বার্ন করে উনি নিজে কোরআন তৈরি করছেন। তো যদি পোড়ালেন কেন, কি পুড়িয়েছেন উনি? কোরআন যে আবু বকর যে কোরআনটাকে বানাইছিলেন, যেটা উনি মানুষ থেকে সংকলিত করেছিলেন, যেটা, জি জি জি, ওটাকে পুড়ে ফেলে নিজে কোরআন তৈরি করছেন। এটা ইসলামিক। পোড়ালেন কেন? এটা এটা সম্ভবত ওনার মনোপত হয়নি, এবং উনি নিজের তখনকার ওনার যে একটা পলিসি বা ওনার যে নীতি ছিল, ওটাকে পূরণ করার জন্য কোরআনকে ভিন্নভাবে এটা উনি তৈরি করছেন। আচ্ছা, এই কোরআন পুরানো নিয়ে আমি ছোট্ট দিয়ে একটা কথা একটু যারা বিশ্বাসী মুসলিম তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে কোরআন সংকলন করার পরে কোরআনের বিভিন্ন খণ্ডিত অংশ, অর্থাৎ লোকেদের কাছ থেকে কোরআনের যে কপিগুলো ওসমান পেয়েছিলেন, কেউ লিখেছে গাছের পাতায়, কেউ লিখেছে কাপড়ের উপরে, কেউ লিখেছে হাড্ডির উপরে, ওরা আমি বলি কিসে লিখতো, প্যাপিরাস বলে একটা কাগজ ছিল। প্যাপিরাস হচ্ছে ইজিপশিয়ানদের আবিষ্কার করা, ওই গাছের পাতা শুকিয়ে এটার মধ্যে লেয়ারের পরে লেয়ার করে, পাতলা এটা, এবং ওটা এক ধরনের আঠা দিয়ে প্রেস করে ওটাকে কাগজ বানানো হতো। এটা টেকসই ছিল, হ্যাঁ। এবং এটার মধ্যে কিন্তু সব হাইরোগ্রাফিক যত লেখা আছে, ইজিপশিয়ান হাইরোগ্রাফি লিখিত যত স্ক্রল আছে, এগুলো সবই প্যাপিরাসে। আর আরেকটা জিনিসের মধ্যে লিখতো, ওই যে খাসির পাকস্থলীর যে চামড়া, হ্যাঁ, ওটাকে খুব টান করে বিছিয়ে রোদে শুকিয়ে ওটার মধ্যে এক ধরনের তুত ফলের মতো ফলের রস লাগানো হতো, যাতে কোনো পোকা না ধরে, এবং ওইটাও অলমোস্ট কাগজের মতো পাতলা ছিল এবং টেকসই ছিল। এগুলোর উপরে লেখা হতো তখন। এবার আচ্ছা, না তাজুল ইমাম ভাই, ওই যখন কোরআন মোহাম্মদের সময়, আমি ওই ওসমানের সময় বলছি না, মোহাম্মদের সময় যখন কোরআন সাহাবীরা বিভিন্ন জায়গায় লিখেছে, তারা কেউ প্যাপিরাসের উপরে কিংবা খাসির সেই চর্বি নাকি বললেন যে ওর মধ্যে লিখেছে, হ্যাঁ, ওর মধ্যে লিখেছে, এমন কোনো প্রমাণ কিন্তু ইসলামের ইতিহাস থেকে আমরা পাই না। বলা হয় যে গাছের পাতা এবং কাপড় এবং হাড্ডির উপরে লেখার কথা পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে, ওসমান যদি এই যে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে বলেছিলেন যে তোমাদের কাছে কোরআন যে যার যা মুখস্থ আছে সেটা শোনাও, আর যারা লিখেছো তারা লেখাটা নিয়ে আসো, সেই লেখাগুলো যদি ওসমান রেখে দিতেন জাদুঘরে, ধরুন একটা জাদুঘর বানালেন, সেই জাদুঘরে যদি রেখে দিতেন, তাহলে 1400 বছরের পুরনো কোরআনের সেই সাহাবীদের হাতের লেখা কিন্তু আমরা পেয়ে যেতাম। মানে এই যুগের মুসলমানরা কিন্তু পেয়ে যেত এবং তাদের কাছে ভালো লাগতো। এই যে দেখো, এটা হচ্ছে হযরত আলীর নিজের হাতের লেখা, এটা হচ্ছে হযরত ধরেন আব্দুর রহমান ইবনে আউফের নিজের হাতের লেখা, এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের হাতের লেখা, এটা হচ্ছে অমুক সাহাবীর, এটা হচ্ছে তমুক সাহাবীর হাতের লেখা, এটা মুয়াবিয়ার হাতের লেখা। এই জিনিসগুলো কিন্তু আজকের যুগের মুসলমানরা জাদুঘরে গিয়ে দেখতে পারতো, ভক্তি করতে পারতো এবং একটা বিশ্বাস অর্জন করতে পারতো। কিন্তু ওসমান এমন এক কাজ করলেন যে সাহাবীদের হাতের লেখাকে ধ্বংস করে দিলেন। সাহাবীরা তাদের নিজের হাতে যা কোরআনের যা লিখেছে সেই কোরআনগুলো ধ্বংস করে দিলেন, পুড়িয়ে দিলেন।
এরকম একটা ধ্বংসযজ্ঞ সাধন করার পরে কাফের ফতোয়া দিয়ে ওসমানকে কিন্তু হত্যা করেছিল মুসলমানরা। অর্থাৎ যে কারণে সুইডেনে এই কয়েকদিন আগে সালওয়ান মুমিকাকে হত্যা করা হয়েছে, যার স্মৃতিতে আমি এই মগের মধ্যে তার ছবি এঁকে আমি সবসময় আমার কাছে রাখি। তা যে সালওয়ান মুমিকাকে যে কারণে হত্যা করা হয়েছে, সেই একই কারণে কিন্তু ইসলামের তৃতীয় খলিফা, মুসলমানদের কাছে অসম্ভব রকমের পছন্দের বা প্রিয় একজন সাহাবী ওসমানকেও হত্যা করা হয়েছে কোরআন পড়ানোর কারণে কাফের হিসেবে, অর্থাৎ তিনি তখন শাসক। তো এগুলো কিন্তু অনেক বড় বড় প্রশ্ন, কেন ওসমান কোরআনের এরকম গুরুত্বপূর্ণ অংশগুলো পুড়িয়ে ফেলেন, এন্টিক জিনিসগুলোকে কেন ধ্বংস করে দিলেন, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। সেটাই একটু আসগর ভাইয়ের কাছ থেকে শুনবো। আসগর ভাই। জি, তো কথা হচ্ছে যে ওই কোরআনটা আমরা পড়তেছি, এটা আল্লাহর কোরআন না, এটা মোহাম্মদের কোরআন না, এটা ওসমানের কোরআন। এবং ইমাম সাহেব একটা কথা বলছেন যে যে কেন মোহাম্মদের কোরআনকে ধ্বংস করা হলো। যে কোরআনটা আমরা পড়ি এখন, এটাকে ধরে নিলাম সত্যকার কোরআন। এই কোরআন একটা আয়াত আছে যে মোহাম্মদের জীবিত অবস্থাতে মুসলমানরা ভিন্ন ভিন্ন সেক্টে বিভক্ত হয়ে গেছিল। কি কারণ হয়েছিল এটা খুঁজে বের করে দেখা যাবে যে তাদের মধ্যে যে কোরআন, যে মোহাম্মদ যে কথাগুলো বলছিলেন, সেই কথাগুলো ভিন্ন ভিন্ন লোক ভিন্নভাবে এটাকে জানছে বা মুখস্থ করছে বা ওটা ব্যাখ্যা করছে, যার জন্যে তাদের মধ্যে একটা ডিভিশন এসে গেছিল। তাদেরকে ইউনিফাই করার জন্য সম্ভবত ওসমান কোরআনকে জ্বালিয়ে ফেলছে, অরিজিনাল কোরআনকে জ্বালিয়ে ফেলছে। এবং এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এখনকার মুসলমান মনে করে কোরআনের প্রত্যেকটা কথা পবিত্র, পুরা কোরআন পবিত্র, এটাকে অজু ছাড়া আপনারা কেউ ওটাকে ধরতে পারবে না, অজু করতে হবে। তো অনেক একজন হিন্দু আমাদের কোরআনকে প্রথম বাংলাতে অনুবাদ করছিলেন, উনি অজু করছেন কিনা আমি জানি না। তো এখন কথা হলো যে ওসমান যে কথিত আল্লাহর বাণীগুলো ধ্বংস করলেন, তো উনি কি ইসলামের বিরুদ্ধে একটা বড় কুকাজ করলেন না? এটা কেউ প্রশ্ন তুলে না এটাকে। এখন যদি আমরা আসি হাদিসে, মুহাম্মাদের ইন্তেকালে 250 থেকে 275 বছর পরে এই হাদিস কালেকশন করা হয়েছিল, এবং প্রায় প্রতিটা হাদিস কালেক্টর হলো নানারাও। তারা অন্য লোক থেকে শুনে শুনে এটাকে কালেকশন করছে। এবং আমরা যদি কি বলা হয়, প্রথম হাদিস যে কালেকশন করছিল বুখারী, তার হাদিস সংখ্যা তো অনেক ছিল, যেটা কমায় অনেক করে ফেলছে। সে বুঝতে পারছে এই হাদিসগুলো ঠিক না। তো এই হাদিস আমাদেরকে পড়া বা জানা দরকার নাই, যেখানে কোরআনে পরিষ্কার লেখা আছে যে কোরআন খুবই পরিষ্কার এবং এটা খুবই ক্লিয়ার, এটার জন্য বুঝার জন্য কেউ কোনো সাহায্য দরকার নাই। তো এটা হাদিসগুলো বানানো হয়েছিল যখন মুসলমান 1/3 পৃথিবীর শাসন করছিল। তাদের কোরআনকে জাস্টিফাই করার জন্য তাদেরকে হাদিস আবিষ্কার করতে হয়েছে। এখন আমরা আসি যদি নবী সাহেবের কন্ডাক্ট, উনি 68টা যুদ্ধ করছেন এবং অনেক গাজওয়া করছেন উনি, এবং এইসব করছেন উনি ওনার 10 বছর জীবনে, যখন উনি মদিনায় গিয়েছিলেন। মক্কাতে উনি কোনো কিছু করতে পারেননি, কারণ ওনার ওখানে মিলিটারি শক্তি ছিল না, যার জন্য সূরা আপনার আবু লাহাবটা ওই প্রসঙ্গে ওটা আসতেছে। কারণ উনি তখন আবু লাহাব। আসগর ভাই, আমারই ব্যর্থতা, আমরা কিন্তু প্রসঙ্গ থেকে দূরে চলে গেছি, ধর্মের মধ্যে ঢুকে গেছি বেশিরভাগ। আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে গেছি না, আমি ইমাম ভাইয়ের কথাগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। যাও, আমরা ইসলামটা কি, এটাকে আমাদের জানতে হবে আগে। ইসলাম কি সত্যিকার একটা ধর্ম? এটা কোরআন প্রসঙ্গে বলতেছি। কোরআন লেখা আছে কি আল্লাহ বলে কুন, তো এটা হয়ে যায়। আল্লাহ সবসময় নবী সাহেবের সঙ্গে ছিলেন। তাহলে নবী 68টা যুদ্ধ কেন করলেন? বদরের যুদ্ধটা কেন হলো? প্রথম জিহাদ, ইসলামে প্রথম জিহাদ হলো বদরের যুদ্ধ। এবং এই যুদ্ধ মদিনাতে কেন হলো? আমার যেটুকু আমি জানি, আমার কাছে একটা বই আছে, আমি দেখাচ্ছি, আপনি দেখাই জানি না, এটা প্রায় 1200 পেজের এই বইটার নাম হচ্ছে কনসেপ্ট অফ দ্য কোরআন
লেখক হলেন ফাতাহি উসমান। এই বইটাতে অনেক কিছু কথা লেখা আছে এখানে, এবং উনি এই কথাগুলো কোত্থেকে পেয়েছেন এটা কোনো সোর্স খুবই কম, কিন্তু যেগুলো লেখছেন এটা খুব সেন্স, এটাকে মানে একটা গুরুত্ব দেওয়া দরকার। তো নবী সাহেবের যে ইসলাম ছিল এটা বেসিক্যালি ছিল সম্পদ অর্জন করার জন্য, দ্বিতীয় হচ্ছে মালে গনিমত হাসিল করার জন্য, এবং মালে গনিমতের মধ্যে যে ইমাম সাহেব বললেন যে মহিলারা তো যুদ্ধ করে নাই, তাদেরকে বন্দি করার যুক্তি কি ছিল। তো এটা থেকে উনি খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন করছেন। এখন ওটা উদ্দেশ্য এই ছিল, কারণ নবী সাহেবের তো একটা দরকার ছিল, ওনার যে যা যোদ্ধা ছিল তাদের কি দেবেন ওনাদেরকে। তো এই মহিলা দেওয়া এবং মালে গনিমতের কিছু অংশ তাদের দেওয়া, এইটাই ছিল ওনার উদ্দেশ্য। কোন যুদ্ধ করে কোন ধর্ম প্রতিষ্ঠা করা এটা টোটালি ইনহিউম্যান। এটা কেন যুদ্ধ করবেন উনি, কেন কাফেরকে মারবেন, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ইসলামের ভিত্তিটা কি ছিল। এখন এই যে ইসলামে যুদ্ধ করা, এটা বেসিক ফ্যাক্ট হচ্ছে এখনকার মুসলমান মনে করে যে আমরা যদি কাফেরকে মারতে পারি, তাদের জিনিসপত্র নিতে পারি, তাদের ছেলে মেয়ে। বাংলাদেশে আমি গ্রামে আমার জন্ম হয়েছিল, আমি দেখছি আমাদের গ্রামে ম্যাক্সিমাম বড় বড় বাড়িগুলো ছিল হিন্দুদের। 47 পরে অনেক হিন্দু খান থেকে চলে গেছে, সব বাড়িগুলো মুসলমানরা ওটাকে দখল করছে তারা। এবং 71 যুদ্ধের পরে আমার অনেক চিটাগাঙে, ঢাকাতে আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব ছিলেন, তাদেরকে সবাই তাড়া দিয়ে তাদের বাড়ি ঘর তারা দখল করে নিয়েছে। তো এটাই ছিল একটা মানে ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল গেইন করার জন্য এই ধর্মটা সৃষ্টি হয়েছে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে ইসলামের সঙ্গে আমাদের ডেইলি লাইফের সঙ্গে সম্পর্কটা কি, এটা আমাদের জানতে হবে প্রথম ইসলাম বোঝার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমি তাজুল ইমাম ভাইয়ের মনে হয় একটু ব্যস্ততা আছে বলেছিলেন। আমি একটা সময় আমার যেতে হবে, মানে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। তো আজকের আসরে না মনে হচ্ছে হাজার হাজার প্রশ্ন আপনারা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, তবে আজকের প্রসঙ্গ ছিল মুক্তিযুদ্ধ ইসলাম। আমি স্পষ্ট করে একটা কথা বলি, আমি জানি যে আপনারা হয়তো ধর্মবিশ্বাসী নন, এটা অলমোস্ট শিওর যে আপনারা ধার্মিক বা ধর্মবিশ্বাসী নয়, বিশ্বাস আপনারা পরিত্যাগ করেছেন। আমি সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমার কথা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে হয়তো 90% বা তারও বেশি মুসলমান ইসলাম ধর্মাবলম্বী। 71-এ ছিল 80% মতো বা তা কম বেশি মুসলমান। তাহলে পাকিস্তানের মুসলমান সৈন্যরা মুসলমানদের বিরুদ্ধে তো যুদ্ধ করতে আসে নাই, তাই না? কারণ আপনাদের কথা থেকে বুঝতে পারছি মুসলমানদের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করতে পারে না, এটা নাকি ইসলামের নিয়ম নাকি? তাই যদি হয় তাহলে এটা ধর্ম নিয়ে যুদ্ধ ছিল না। আজকে ইসলামী ছাত্র শিবির, যারা শিবিরের বইয়ের মধ্যে প্রবন্ধ ছাপা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় কিছু মুসলমান ভুল করে পথভ্রষ্ট হয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, যোগ দিয়েছিল, এটা একটা বিরাট ভুল। আল্লাহ তাদের হেফাজত বা সাফা করবেন বা তাদেরকে উদ্ধার করবেন। এই যে একটা ভুল তথ্য, হ্যাঁ, এটাও তো ধর্মকে ব্যবহার করা হচ্ছে, কালার দেওয়া হচ্ছে যে মুক্তিযোদ্ধারা ইসলাম বিরোধী ছিলেন। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আজকে আপনার এই আসরে বলে যেতে চাই যে আমরা ইসলামের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধেও নয়, আমরা একদল খুনি দখলদার বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। আমাদের যুদ্ধটা ছিল হত্যাকারীদের বিরুদ্ধে, লুণ্ঠনকারীদের বিরুদ্ধে, ধর্ষকামীদের বিরুদ্ধে। ইসলাম হ্যাজ নাথিং টু ডু উইথ। আর আজকে যে আলোচনাগুলো আপনারা করলেন, হ্যাঁ, আমি জানি না আপনার মুসলমান শ্রোতারা এটার সবটুকু সঙ্গে একমত হবেন কি না, তবে আমার মধ্যে অনেক প্রশ্ন জাগিয়ে দিলেন আপনারা। সেটা হচ্ছে যে
আমি একটা ছোট গল্পের মাধ্যমে বলতে চাই, ওকে? এটা হাস্যরসাত্মক গল্প, ইটস এ জোক যদিও, হ্যাঁ? যে এক লোক পাহাড়ে চড়তে গিয়েছে, পাহাড় বেয়ে উঠছে, মাউন্টেন ক্লাইম্বিং। রাজগর ভাই কিছু দূর উঠার পরে, বেশ উচ্চতা ওঠার পরে একদম চূড়ার কাছাকাছি গিয়ে তার হাত ফসকে যায়, তার হাতের কুড়াল টুড়াল সব পড়ে যায়। এইবার সে পাথর ধরে ঝুলছে প্রাণের দায়ে, হ্যাঁ? এবং চিৎকার শুরু করছে, ভাই কে আছেন, একটা দড়ি ফেলেন উপর থেকে, আমি তো পড়ে যাচ্ছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হ্যাঁ, কোনো সাড়া শব্দ নাই। এরপরে সে আল্লাহকে ডাকা শুরু করল যে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমি এই বিভৎস ভাবে মরতে চাই না, আমাকে মারেন আপনি, আমি উপরে উঠে যাই, তারপরে আমার মৃত্যু হোক, কিন্তু আমি পাহাড় থেকে পড়ে গিয়ে আমি মরতে চাই না। হ্যাঁ, তো তখন একটা গায়েবী আওয়াজ হলো যে, বান্দা তুমি কি আমাকে স্মরণ করেছো, কি চাও তুমি আমার কাছে? এই লোককে বলে, আপনি কে বলছেন? বলে, আমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ বলছি। হ্যাঁ, বলে, আমাকে বাঁচান, আমাকে একটা দড়ি ফেলেন, আমি কোনো রকমের প্রাণটা বাঁচাই। বলে, আমার তো দড়ি লাগবে না, আমি হুকুম দিলেই তুমি বেঁচে যাবে, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি হাত ছেড়ে দাও, আমি তোমাকে শূন্যে তুলে ভাসিয়ে নিয়ে আসবো। সে খানিকক্ষণ চুপ করে আছে, সাইলেন্ট। আসগর ভাই খেয়াল করেন, জি জি সাইলেন্ট ফর অ্যাটলিস্ট মানে 1-2 মিনিট। তারপরে ওই লোক বলছে যে, ভাই আল্লাহ ছাড়া আর কেউ কি আছেন উপর থেকে? উপরে একটা দড়ি পেলেন আমার জন্য। তো আমাদের দেশের মুসলমানদের ইমান হচ্ছে ওইটুকু নড়বড়ে আর কি। হ্যাঁ, জি 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 এরকম বিপদে সে আর আল্লাহর উপর ভরসা রাখতে পারছে না, বুঝছেন না? তখন সে কোনো মানুষ। তো গল্পটা খুবই হাস্যরসাত্মক, এটা যে কোনো ধর্মের উপরে চাপিয়ে দিয়ে গল্পটা বলা যায় জি জি বিশ্বাসীদের একটু টন্ট করার জন্য, কিন্তু এই গল্পের মধ্যে একটা সত্যি কথাও আছে, সেটা হচ্ছে মানুষ মানুষকে বাঁচায়, মানুষ মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে, মানুষ মানুষকে ধর্ষণ করে, মানুষ মানুষকে প্রতিহত করে, প্রোটেক্ট করে। আল্লাহর এখানে কিছু করার নেই। আল্লাহ যখন আগুন দেন, এই এই মনে করেন ক্যালিফোর্নিয়ার যে ফরেস্ট ফায়ার হলো, জি 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 কিন্তু ধনী গরিব হোমলেস এবং টপ অফ দি রিচেস্ট পার্সন যারা ধনী জি জি ধনকুবের, সবার বাড়ি কিন্তু পুড়ে গেছে এক আগুনে। জি জি আমার কাছে, আমি তো আধা বিশ্বাসী, মানে আপনাদের মতো না, আমি ধর্ম ত্যাগ করিনি, আমি বিশ্বাস করি আল্লাহর আইন হচ্ছে এগুলো। ওই সুনামি আসলে ওখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই, সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। আগুন লাগলে সবাইকে। ভূমিকম্প হলে, আজকে ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, আল্লাহ বেছে বেছে কি আপনি মনে করেন যে জামাতে ইসলামের আমিরদেরকে বাঁচিয়ে তারপরে সব আওয়ামী লীগ আর বিএনপি এদেরকে মারবে? ধসে যখন পড়বে সবাই মরবে। আমি বিশ্বাস করি, আমি যে মানবতাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষের জন্য ধর্ম এসছে। তার মানে আপনাকে প্রথমে মানুষ হতে হবে। আপনি হায়ানা হলে আপনার জন্য ইসলাম জায়েজ না, বা খ্রিস্ট ধর্ম আপনার জন্য আসেনি, অথবা বৌদ্ধ ধর্ম নাথিং টু ডু উইথ একটা হায়না বা একটা সিংহ, একটা বাঘ, একটা সাপ, এদের জন্য তো ধর্ম না, ধর্ম মানুষের জন্য। তাহলে আমাকে তো প্রথমে মানুষ হতে হবে। আমার যে ধর্ম ভাই বোন ছিল, হিন্দু ধর্ম ভাই বোন, হিন্দু ধর্মাবলম্বী, আমি তাদের মধ্যে কোনো কলুষতা দেখিনি। আমাকে প্রথম, আমি পৃথিবীতে আসার সময় আমার যে ধাত্রী মা ছিলেন, তিনি একজন হিন্দু মহিলা। আপনি জানেন মাসুদ, আমার মা আমাকে কি শিখিয়েছেন পরবর্তীতে? আমার মা বলেছেন যে পৃথিবীতে মা কিন্তু শুধু জন্ম দিলেই যে মা হয় তা না, যদি তোমাকে যিনি ধারণ করেছেন ধাত্রী, তিনিও তোমার মা। যিনি তোমাকে স্তন্য দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন, অনেক সময় মায়েদের ফিজিক্যাল কন্ডিশন খারাপ থাকলে তখন ওই ওয়েট নার্সিং হয়, ওয়েট মাদার নেওয়া হয়, তাই না? জি জি আমি শুনেছি আমাদের নবী রসুলেরও এরকম দুধ মা ছিলেন, যাদেরকে দুধ মা বলা হয়। হ্যাঁ, তারাও মা। হ্যাঁ, এই যে মানবিকতা, আমাদের প্রফেটের মাই ছিলেন পৌত্তলিক হিন্দু, এরা তো পূজা করতেন। এই যে বিবি হালিমা তো মুসলমান ছিলেন না, তাই না? রসুল যখন কোলে, তখন তাকে স্তন্য দান করেছেন।
তাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনিও পৌত্তলিক ছিলেন। তাহলে আমি কি করে বিশ্বাস করব যে প্রফেটের মতো আল্লাহ প্রেরিত বা আল্লাহর আশীর্বাদ পাওয়া একজন মানুষ, যিনি ধর্মপ্রচার মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এসছেন, তিনি এই ধরনের বিভৎস আইন কি করে করেন যে অন্য ধর্মাবলম্বীকে মেরে ফেলো, জবাই করো, কেটে ফেলো? এগুলো কারা করেছে? এই শিবিরের মতো বা জামাতে ইসলামীর মতো ধর্ম ব্যবসায়ী, ভণ্ড ধার্মিক যারা, তারা এগুলো চালু করেছে। আমি বিশ্বাস এগুলো চালু করেছে। তাজুল ইমাম ভাই, আপনি যা যা বললেন সেগুলোর সাথে আমরা একমত না, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এই বলাগুলোর মধ্যে আমি যেটা খেয়াল করেছি সেটা এক ধরনের দরদ কাজ করছে। মানে এক ধরনের আপনি মানুষকে, দেশকে ভালোবাসেন বা দেশের মানুষ অসাম্প্রদায়িক হোক সেটা আপনি চাইছেন, যে কারণে আপনি একটা মানবিক অ্যাপ্রোচ দিয়েছেন যে ধর্মের কারণে মানুষকে বিভাজন না করা। কিন্তু সত্যি কথা কি, ইসলাম নামের যে ধর্মটা আছে ওই ধর্মটা নিয়ে আমার তো প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা আছে, আর আসগর ভাইয়ের হচ্ছে ইসলাম নিয়ে ব্যাপক গবেষণা আছে। ব্যক্তিগত পর্যায়ে উনি অনেক গবেষণা করেছেন ইসলাম নিয়ে, শরিয়া আইন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। তো যাই হোক, সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই আবার পরে বলবো। আজকে আপনাদের দুজনের সাথেই কথা বলে ভালো লাগলো। আমি খুব সম্মানিত বোধ করছি যে আপনারা দুজন সম্মানিত ব্যক্তি আমার লাইভে আমার সাথে এসেছেন। দুজনকেই আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, বা কি বলে, বা সম্মান বা শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের দুজনের প্রতি। আমি একটু এখন দুজনের কাছ থেকেই 1 মিনিট বা 2 মিনিট করে একটু শেষ বক্তব্য শুনবো। প্রথমে আমি তাজুল ইমাম ভাইয়ের কাছেই যাব, আর শেষে গিয়ে আসগর ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। যদি একটু খুব সংক্ষেপে শেষ বক্তব্যটা দেন তাহলে লাইভটা এখন শেষ করে দেব। তাজুল ইমাম ভাই। হ্যাঁ, আমি আজকে এই ইসলাম ও মুক্তিযুদ্ধ এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আমার দেশের সবচেয়ে দুর্দিনে আমরা যখন দেশ মাতৃকার জন্যে আমরা যখন দাঁড়িয়েছিলাম, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে স্বাধীনতা অর্জনের জন্য, তখন কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে সব ধর্মের মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছেন। এই যে ভারতে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল, স্বাধীন বাংলা সরকার গঠনে সহায়তা করা হয়েছিল, যাবতীয় সহায়তা করা হয়েছিল, তার 99% এসেছিল হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। বাংলাদেশের গণহত্যা যখন হয়েছে তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে মানুষকে খুন করা হয়েছিল। হ্যাঁ, যদিও বলা হয়েছে যে আমরা কাফের মারছি, কিন্তু ওটার মধ্যে তখন আর বাছ বিচার ছিল না। কাজেই আমাদের দুর্ভাগ্যেও আমরা ওই সর্বধর্ম একসঙ্গে ছিলাম, আর আমাদের প্রতিরোধ সংগ্রামেও আমরা সবাই একসঙ্গে ছিলাম। আজকে দেশ যখন দেখতে পাচ্ছে অধিকৃত, এখানে ষড়যন্ত্র হচ্ছে, এখানে পাকিস্তানি ISI ঢুকে পড়েছে, এখানে বিভিন্ন রকমের পরাশক্তির কি বলে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, তখন আসুন আবার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলে আমরা এটা থেকে উদ্ধার করি আমাদের দেশকে, আমাদের জাতিকে, এবং সর্বোপরি মানবতাকে। মানবতা না থাকলে কোনো ধর্ম নেই। বিশ্বাস করবেন না, যারা মানবতা বিশ্বাস করে না তাদের কোনো ধর্মীয় বাণীতেও বিশ্বাস করবেন না, তাদের কোনো উপদেশে বিশ্বাস করবেন না, তাদের সঙ্গে একজোট হবেন না। এটাই আমার কথা। অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই। আমি একটু আসগর ভাইয়ের কাছে যাবো। আসগর ভাই যদি সংক্ষেপে আপনার শেষ বক্তব্যটা দেন, তারপরে আমরা আজকের লাইভটা শেষ করব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যখন একটু চিন্তা করি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, আমি খুবই কষ্ট পাই। আমাদের মুক্তিযোদ্ধারা যে তারা সংগ্রাম করছিলেন, যারা এত জীবন দিয়েছেন দেশের স্বাধীন করার জন্য, আমি দেখতে পাচ্ছি যে তাদের স্যাক্রিফাইসটা তারা করছেন ওটা বিফল হতে যাচ্ছে। আমার কারণ হচ্ছে যে 71 যখন বাংলাদেশি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিলেন আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, তখন জামাতে ইসলামী এই স্বাধীনতার বিরোধিতা করছিল, এবং তারা এই স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, এখনো তারা করতে পারেনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই জামাতে ইসলামীর লোক, তারাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ বাংলাদেশে, এবং
তারা এবং বিএনপি মিলে, বিএনপি হচ্ছে আবার জামাতপন্থী, তারা এক জোটে আছেন, তারা মিলে এখন সরকারের পিছনে তারা আছেন এবং তারা চাচ্ছেন যে ইলেকশন হলে তারা যেমন ক্ষমতা আসে, এবং ক্ষমতা আসার পরে আমার সন্দেহ হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নামে ঘোষণা দিতে পারেন। তারা যারা মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল ওটাকে শেষ করে দিতে চাচ্ছে, তারা চাচ্ছে যে বাংলাদেশে ইসলাম শরিয়া ল লাগু হবে এবং তারা মহিলাকে ঘরে ঢুকাবে, যেটা মৌলানা শফি অলরেডি বলছিলেন যে 5 ক্লাসের উপরে কোনো মেয়েকে পড়ানো যাবে না। তো এই ধরনের একটা আমার মনে ভয় আছে যে বাংলাদেশ কিছুদিন অতি শীঘ্রই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে, এবং ওখানে আরো আপনার কমনওয়েল যে একটা মানুষের মধ্যে তাদের যে একটা হিন্দুদের সম্পর্কে এবং খ্রিস্টান জুদের সম্বন্ধে তাদের যে একটা ঘৃণা আছে ওটা আরো প্রকট হবে এবং খুবই অসুবিধা হতে পারে ওখানে। আমি কিন্তু আশা করি এটা যেমন না হয়, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় দুজন ব্যক্তি, মোহাম্মদ আজগর ভাই এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই। আজকে আমার এই লাইভ প্রোগ্রামে আসার কারণে আমি সত্যিই খুব আনন্দিত বোধ করছি। পরবর্তী কোনো পর্বে আবারও আপনাদেরকে আমি পাবো আশা করছি। মুক্তিযুদ্ধের যে চেতনা বা আমার অসাম্প্রদায়িক যে চেতনা আমাদের চিরায়ত বাঙালিদের মনের মধ্যে ছিল, এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি যেটাকে এখন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, আগেও চেষ্টা করা হয়েছে, এখনো চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে এক ধরনের অঘোষিত যুদ্ধ শুরু করেছে জামায়াত ইসলামী, যারা এখন যে কোনো কারণে হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অনেকটা কাছাকাছি চলে গেছে, সেগুলোকে ব্যর্থ করে দিতে হবে। অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে আবারও ধর্মনিরপেক্ষ তৈরি করতে হবে। সেজন্য আমাদের সংগ্রাম, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা যারা আছেন সবাই চলুন আমরা ঐক্যবদ্ধভাবে একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সুখী বাংলাদেশ, জনকল্যাণমুখী একটা বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করি। এবং যারা আমাদের দেশের মুক্তিযুদ্ধের এবং দেশের মানুষের এবং চিরায়ত বাংলাদেশ এবং বাঙালি যে সংস্কৃতি তার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে এবং অবস্থান নিতে হবে। সেজন্য আমরা কাজ করব, এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি।